মুরিদের মুখে এই ধরনের কথা শুনে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন তার মধ্যে এমন কিছু আছে যেটা অন্য কারোর মধ্যে নাই। তাই তিনি তাকে সেটা বুঝতে পেরে বললেন যে তোমার এত পড়াশোনা করার দরকার নাই, তুমি আধ্যাত্মিকতার চর্চা করো এবং তোমাকে আল্লাহ পাক বড় কাজের জন্য তৈরি করছেন, তুমি সেই কাজের মধ্যে নেমে পড়ো। সেখানে বেশ কিছু বছর আধ্যাত্মিকতা চর্চা করেন, আধ্যাত্মিকতার একদম সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে যান। আল্লাহ তাআলা আপনার কাছে নবীওয়ালা কাজ তখন নেবেন যখন আপনি নবীওয়ালা আখলাক ধারণ করবেন। আপনার ভাষা, আপনার দাওয়াত সবগুলোর মধ্যে, আপনার ইসলাহের মধ্যে যখন নববী সিফাতগুলো ফুটে উঠবে। জিহাদের নাম এটা না যে আপনার জিহাদে অনেক জজবা আছে কিন্তু আপনার কোনো প্রশিক্ষণ নাই, আপনার কোনো শারীরিক সক্ষমতা নাই, আপনার কোনো আধ্যাত্মিক নাই, আপনার কোনো পাঠ নাই, গভীর অধ্যয়ন নাই, আপনার অঞ্চল নিয়ে, আপনার ভূমি নিয়ে, ভূখণ্ড নিয়ে, ভূখণ্ডের মানুষের সাথে আপনার বোঝাপড়া নাই, কিন্তু আপনি নেমে যেতে চাচ্ছেন জিহাদে। ওই জিহাদ অনর্থক জান অপচয় ছাড়া আর কিচ্ছু হবে। এটা আমার কথা, এটা ঐতিহাসিক বাস্তবতা। এটা ঐতিহাসিক বাস্তবতা দেখেন, যারাই এরকম করছে তারাই ব্যর্থ হয়েছে। আর যারা সমস্ত প্রস্তুতি, ভূখণ্ডের সাথে বোঝাপড়া, মানুষের সাথে ইতিবাচকতা এগুলোকে ধারণ করেছে তাদের আন্দোলনগুলো সফল হয়েছে। তো তিনি সেটা বললেন, হয় তোমরা ইসলাম গ্রহণ করো, না হয় আমাদেরকে মেনে নাও, না হয় আমাদের সাথে আক্রমণে নেমে পড়ো। তো শিখরা যুদ্ধে নেমে পড়ছে এবং মাত্র 12,000 থেকে মাত্র 900 জনের একটা ছোট্ট গেরিলা দল শিখদের একটা বিশাল বাহিনীকে নাস্তানাবুদ করে ফেলছে। মাত্র 900 জনের, 12,000 থেকে 900 জন মাত্র পুরা শিখদের একটা বাহিনীকে বিপর্যস্ত করে ফেলেছে। এটা খবর যখন চারপাশে বিদ্যুৎ গতিতে ছড়াই পড়ছে তখন বহু স্থানীয় সর্দার, আফগানি সর্দাররা তাদের যুবকদেরকে নিয়ে দলে দলে যোগ দেওয়া শুরু করছে সৈয়দ সাহেবের বাহিনীতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন বাদ আসর আজকে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো কিছু বিষয় আমরা প্রথম আলোচনার সাথে আমরা কিছু বিষয় যুক্ত করব, তাহলে আমাদের বুঝে আসবে তার এই জিহাদি আন্দোলনের ধারাটা কোথা থেকে শুরু হয়। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি রায়বেরেলি থেকে যখন দিল্লিতে আসেন, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাতে আসেন, তাকে সালাম দেন এবং তার সাথে আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তোলেন। তখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আকবরী মসজিদে থাকতেন। তো আকবরী মসজিদের কুঠুরিতে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি বসবাস করতেন এবং সেখানে তিনি পীরের সাথে যে আধ্যাত্মিক সম্পর্ক সেটা কায়েম করেন। তো স্বাভাবিক পীর যেরকম মুরিদকে শিক্ষা দেয় যে ফানাফিল্লাহ হয়ে যেতে হবে, ফানাফিস শেখ হয়ে যেতে হবে, পীরের সামনে নিজেকে বিলীন করে দিতে হবে। তো এই শিক্ষা যখন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহিকে শাহ আব্দুল আজিজ দিচ্ছিলেন তখন তিনি বললেন, তো এটা কি শিরক হবে না আমি যদি এরকম হয়ে যাই? তো মুরিদের মুখে এই ধরনের কথা শুনে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন তার মধ্যে এমন কিছু আছে যেটা অন্য কারোর মধ্যে নাই। তাই তিনি তাকে সেটা বুঝতে পেরে বললেন যে তোমার এত পড়াশোনা করার দরকার নাই, তুমি আধ্যাত্মিকতার চর্চা করো এবং তোমাকে আল্লাহ পাক বড় কাজের জন্য তৈরি করছেন, তুমি সেই কাজের মধ্যে নেমে পড়ো। তারপরে তিনি সেখানে বেশ কিছু বছর আধ্যাত্মিকতা চর্চা করেন এবং আধ্যাত্মিকতার একদম সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে যান। এরপর তিনি 1808 সালে তার এলাকা রায়বেরেলিতে ফিরে আসেন। রায়বেরেলিতে এই সৈয়দ বংশটা তখন নদীর কিনারে একটা মসজিদকে কেন্দ্র করে চারপাশে কুটির বসবাস করে তারা থাকতেন। তো সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি রায়বেরেলিতে এসে বিয়ে শাদী করেন জোহরা বিবি নামে একজন নারীকে। সেই করে তাদের একটা সন্তান হয়, একটা কন্যা সন্তান জন্ম লাভ করে, তার নাম তিনি রাখেন হাজেরা, যেহেতু তিনি হিজরত করেছেন তাই। এরপরে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি আবারও দিল্লি চলে আসেন। দিল্লি আসার পরে তিনি টঙ্কের যিনি আমির ছিলেন, এই বেশি দিন না কাটিয়ে তিনি দিল্লিতে বেশি দিন না কাটিয়ে দিল্লিতে এসে তিনি টঙ্কের আমিরের কাছে যান। আমরা আগেই বলেছিলাম তিনি আমিরের সেনাবাহিনীতে তিনি ভর্তি হন এবং সেইখানে তিনি তার সেনাবাহিনী হিসেবে সৈনিক জীবন পার করা শুরু করেন, সৈনিক জীবন শুরু করেন। তো নওয়াব তখন নওয়াব আলী খাঁ, অর্থাৎ নওয়াব সাআদাত আলী নাম ছিল তার, যিনি সুজাউদ্দৌলার উত্তরাধিকারী ছিলেন। তো নওয়াব আলী সাহেব তখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন। তো ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে তখন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি তার সাথে যোগ দেন এবং এমনকি একটা পর্যায়ে গিয়ে তার খাস পরামর্শদাতা পর্যন্ত হয়ে যায়। তো এভাবে 6 বছর তিনি কি করেন, নওয়াবের সেবা দেন, নওয়াবের অধীনে থেকে সেনাবাহিনীতে সার্ভিস দেন তিনি। একটা পর্যায়ে গিয়ে নওয়াব যখন মধুপুর নামক অঞ্চলে আক্রমণ করতে চান তখন ইংরেজদের সাহায্য গ্রহণের দরকার পড়ে তার মধুপুর আক্রমণের জন্য। ইংরেজদের সাথে একটা চুক্তিতে যেতে চাচ্ছিলেন আর কি। তো সৈয়দ আহমদ তাকে অনেক বুঝাইলেন যে আপনি যদি ইংরেজদের কাছ থেকে একবার সাহায্য নেন তাহলে আপনি কখনোই তাদের বিরুদ্ধে আর অস্ত্র ধরতে পারবেন না, তারা আপনাকে সেটা করতে দিবে না। আপনি যদি একবার বিদেশি শক্তির সাহায্য আপনি যদি একবার নিয়ে ফেলেন তাহলে সেই বিদেশি শক্তির বিরুদ্ধে আপনি কখনো মাথা উঁচু করে আর
দাঁড়াইতে পারবেন না। তারা সবসময় বলবে যে তোমাদের স্বাধীনতার যুদ্ধ তো আমরাই করে দিয়েছি, তোমাদের দেশ তো স্বাধীন আমরাই করে দিয়েছি, ঠিক আছে। তো কিন্তু নওয়াব আসলে এই লোভটা সামলাইতে পারেন নাই, যে নগদ টাকা দিবে এবং তাকে নগদ সাহায্য করবে, এই লোভটা তিনি সামলাইতে না পেরে হচ্ছে তিনি ইংরেজদের কাছ থেকে সাহায্যটা নেন। কিন্তু সাইদ আহমদ রহমতুল্লাহ আলাইহি তার এই অবস্থা দেখে তিনি তাকে ছেড়ে চলে যান 6 বছর পরে। এরপরে তিনি রায়বেরেলিতে চলে যান, গিয়ে 1818 সালে তিনি আবারও দিল্লিতে আসেন। ততদিনে তিনি হচ্ছে একদম আধ্যাত্মিকতার যে উচ্চ পর্যায়ে, সে উচ্চ পর্যায়ে তিনি পৌঁছে গেছেন। তার আমল, আখলাক, খেদমতে খলক, তার অন্তরের পরিচ্ছন্নতা, এগুলো এমন পর্যায়ে চলে গেছিল যে মানুষ তার মুরিদ হওয়ার জন্য বেকুল হয়েছিল, যে তার হাতে বায়াত দিবে এবং তার অধীনে নিজেদেরকে পরিচালনা করবে, এটার জন্য বেকুল হয়েছিল। কিন্তু সেই সময় আবার শাহ আব্দুল আজিজ এবং শাহ আব্দুল কাদিরের মতো শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছেলেরা এখনো বেঁচে আছে। এজন্য মানুষ একটু সংকোচ বোধ করতেছিল যে এখনো পর্যন্ত তো বড় দুইজন বেঁচে আছেন, বড় দুই পীর বেঁচে আছেন, এই অবস্থায় কিভাবে আমরা সাইদ আহমদের মতো একজন যুবক ব্যক্তির হাতে আমরা মুরিদ হই, তার বায়াত নেই, এটা কিভাবে হইতে পারে? মানুষের একটু সংকোচে ছিল। একদিন দেখা গেল যে শেখ আব্দুল আজিজের জামাতা শাহ আব্দুল হাই এবং তার সন্তান শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সাইদ আহমদের পিছনে মুক্তাদি হয়ে আছেন এবং সাইদ আহমদ ইমামতি করছেন। এটা দেখে মানুষ আর নিজেদেরকে ধরে রাখতে পারে নাই। তারা সাইদ আহমদের কাছে নিজেদেরকে এত বেশি আত্মসমর্পণ করেছে, এত বেশি তার ভক্ত হয়ে গেছে, এর 12-13 বছর পরে এই ভক্তরাই বালাকোটে তার সাথে জান দিছে। এই অবস্থা তাদের মধ্যে চলে আসছে। তো সেই সময় আসলে শাহ আব্দুল হাই এবং শাহ ইসমাইলের প্রচুর পরিমাণে কি ছিল, খ্যাতি ছিল। কিন্তু তারাও যখন, আমরা আগে বলেছি, তারাও যখন তাকে পীর হিসেবে মেনে নিছে, মানুষজন আর নিজেদেরকে ধরে রাখতে পারে নাই এবং তারা হচ্ছে তার অনুসারে হয়ে পড়েছেন। একটা পর্যায়ে গিয়ে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির অনুমতিক্রমে সাইদ আহমদ শহীদ, শাহ ইসমাইল শহীদ এবং শাহ আব্দুল হাই তিনজনে তারা বিভিন্ন এলাকায় সফর শুরু করেন, দাওয়াতি সফরগুলো শুরু করেন। তো প্রথম আমরা হালকা নামাজের আগে হালকা টাচ দিয়েছিলাম যে তারা কোথায় কোথায় সফর করেছেন। তারা গাজিয়াবাদ সফর করেছেন, মিরাট সফর করেছেন, মুজাফফরনগর সফর করেছেন, সাহারানপুর, দেওবন্দ ইত্যাদি জায়গাগুলোতে তারা দাওয়াতি সফর করেছেন। তারা এদিকে কলকাতা, বিহার এই জায়গাগুলোতে সফর করেছেন, আফগানিস্তানের রোহিলাখন্ড এই জায়গাগুলোতে তারা সফর করেছেন। এবং আমরা বলেছি তিনি যেখানেই গেছেন মানুষজন তার হৃদয়গ্রাহী বয়ান শুনে, ওয়াজ শুনে নিজেদেরকে ধরে রাখতে পারে নাই। যেখানেই গেছে মানুষ দেদারসে তার হাতে বায়াত গ্রহণ করেছেন এবং তার হায়াত, মানে তার জীবনী লিখেছেন এরকম একজন জীবনীকার আছেন, তার নাম হচ্ছে আব্দুল আহাদ। তিনি লিখেছেন যে প্রায় 40,000 হিন্দু এবং অন্যান্য বিধর্মী মানুষ তার শিক্ষার মাধুর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন সাইদ আহমদ শহীদের দাওয়াতে। তাহলে আপনার জীবনের দাওয়াতে আপনার 30 বছর প্লাস হয়ে গেছেন, অনেকে আছেন, এখন পর্যন্ত বলেন দেখি আপনার দাওয়াতে আপনার কোনো মুসলমান বন্ধু সহপাঠী তার জীবনে পরিবর্তন আছে কিনা? তাহলে আমরা কিভাবে চিন্তা করি যে ভূখণ্ডকে আমরা পরিবর্তন করে ফেলবো, যেখানে আমি আমার মুসলমান বিপদগামী মুসলমানকে আমি এখন কি করতে পারি নাই, লাইনে আনতে পারিনি। আর সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা অল্প বয়সের মধ্যেই 40,000 বিধর্মীকে তার হাতে ইসলাম গ্রহণ করাইছেন। তাহলে দাওয়াতে কি প্রভাব! ইন্নাল বায়ানা লাসিহ, এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে নিশ্চয় ভাষা হচ্ছে জাদু, ভাষা দিয়ে মানুষকে পাগল করে ফেলা যায়। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি প্রত্যেক জাতিতে তাদের নবীকে তাদের ভাষা দিয়ে পাঠিয়েছি যেন তিনি তাদের সামনে বয়ান করতে পারেন। ঠিক আছে। এবং ওমিন আয়াতিহি, যে ইখতিলাফু আলসিনাতিকুম আলওয়ানিকুম, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে তোমাদের ভাষার বৈচিত্র্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন আনা আফসাহুল আরব, আমি সবচেয়ে বিশুদ্ধভাষী আরব। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে ওই ভাষায় কথা বলতেন যে ভাষা সে বুঝে। বেদুইনের সাথে কথা বলার সময় তার আঞ্চলিক আরবিতে কথা বলতেন। আরবির মধ্যে আলিফ লামের পরিবর্তে মিন ব্যবহার করে বেদুইনরা। ঠিক আছে। যেমন আমি যদি বলি আফিস সফরি মিনাস সিয়াম, মানে সফরে কি রোজা রাখতে হয়, এটার আরবি হলো এটা। তো বেদুইনরা আলিফ লামের জায়গায় বলতে এভাবে যে আফি মিন সফরিন মিন সিয়ামিন, মানে আলিফ লামের বদলে মিন ব্যবহার করতো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন সেভাবে, লাইসা ফি মিন সফরিন ফিম সিয়ামিন, মানে যেভাবে সে প্রশ্ন করেছে তাকে সেভাবে উত্তর দিয়েছে। এক বেদুইন এসে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে ঢুকলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিলার, মানে মসজিদের সাথে হেলান দিয়ে বসেছিলেন, মানে স্বাভাবিক
পোজে বসেছিলেন, সাহাবায়ে-কেরাম আশেপাশে বসে আছেন। এক বেদুইন হন হন করে ঢুকে সে তার ওঁটটা প্রাঙ্গণের খুঁটিতে বাঁধলো। বেদে এসে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে মোহাম্মদ কে? তো সাহাবায়ে-কেরাম বলে দিলেন যে ওই যে যিনি বসে আছেন, সুন্দর দেখতে, ফর্সা শুভ্র, তিনিই হচ্ছেন মোহাম্মদ। তো এরপর তিনি আসছেন, ওই বেদুইন আসছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও স্বাভাবিকভাবে বসা, হেলান দিই, পা টেনে বসা। তখন সেই বেদুইন বলল, তুমি কি সেই লোক যে নিজেকে যে নিজেকে আল্লাহর নবী দাবি করে এবং আল্লাহ এক বলে দাবি করে, তুমি কি সেই লোক? তো তার প্রশ্নের ধরন এভাবে তো কেউ কোনোদিন রসুলকে প্রশ্ন করার সাহস করে নাই। তার প্রশ্নের ধরন শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসছেন, পাটা গুটায় বসছেন যে কি বলতে চায়। বলে যে হ্যাঁ আমি সেই লোক। ঠিক আছে, তারপর বললো, এরপর সে একে একে প্রশ্ন করতে লাগলো যে আল্লাহ শপথ করে বলো যে তোমাকে কি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদেশ করার জন্য বলার জন্য পাঠিয়েছেন কিনা, তুমি কি বলো কিনা এই কথা, তুমি কি হজ ফরজ করার কথা বলো কিনা, তুমি কি, মানে ইসলামের সমস্ত বিধান সম্পর্কে সে প্রশ্ন করছে, একদম ক্লিয়ার কাট, কোনো বনিতা নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ক্লিয়ার কাট তাকে আনসার দিয়েছেন, হ্যাঁ যে আমাকে এইভাবে পাঠানো হয়েছে পরিষ্কারভাবে। এরপর সে বললো, যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমি সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহ তাআলা এক এবং তুমি আল্লাহর রাসূল। ঠিক আছে, এবং এতটুকু কথা বলে সে উঠে ওটের পিঠে চড়ে আবার চলে গেছে। তো এই যে ডিলিংস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ডিল করছেন মানুষের সাথে, যে যেমন তার সাথে ঠিক সেভাবে কথাবার্তা বলেছেন। কাফেরের সাথে সেভাবে আচরণ করেছেন, মুসলমানের সাথে যেভাবে আচরণ করে সেভাবে আচরণ করেছেন। তো এই সাহাবাওয়ালা সিফাতগুলো যারা অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নবীওয়ালা কাজগুলো নেই। তাবলীগের মধ্যে এই কথাটা বলে, কেন বলে? কারণ আল্লাহ তাআলা আপনার কাছে নবীওয়ালা কাজ তখন নেবেন যখন আপনি নবীওয়ালা আখলাক ধারণ করবেন। বুঝতে পেরেছেন? আপনার ভাষা, আপনার দাওয়াত, সবগুলোর মধ্যে, আপনার ইসলাহের মধ্যে যখন নববী সিফাতগুলো ফুটে উঠবে। এরপরে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি সংস্কার আন্দোলন, আরও তিনি কি কি করেছিলেন, ওই যে বলেছিলাম হিন্দুয়ানি প্রথাগুলো মুসলমানদের মধ্যে ঢুকে পড়েছিল, এমনকি শাহ সাহেবের পরিবারদের মধ্যে পর্যন্ত ঢুকে পড়েছিল। বিধবা বিবাহ বন্ধ ছিল। রাজা রামমোহন রায় তো হিন্দুদের মধ্যে বিধবা বিবাহ আইন চালু করেছে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন চালু করছে। রাজা রামমোহন করছিল কি, সতীদাহ প্রথা বন্ধ করছিল, যে স্বামী মারা গেলে স্ত্রী সহ আগুনে পুড়ে ফেলা। তো মুসলমানদের মধ্যে এটা ঢুকে পড়েছিল। শাহ সাহেবের পরিবারের মধ্যে বিধবার বিয়ে হচ্ছিল না। তখন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে ইসলাহ করছেন তার চেয়ে কম বয়সী পীর কে, সৈয়দ আহমদ শহীদ। তিনি তাকে বললেন যে এটা তো ইসলামের বিধান না। পরে তার পীর সাহেবের এই আলোচনা শুনে, পীর সাহেবের এই ইসলাহ শুনে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তার মৃত বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করেন। বুঝতে পারছেন? তাহলে এই প্রথা, এগুলোও তিনি কি করেন, সবার মধ্যে থেকে সরান। এরপর আছে 1819 সালে শাহ সাহেব, মানে কে, সৈয়দ আহমদ সাহেব শুনলেন যে শিখরা পাঞ্জাবের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মুসলমানদের মসজিদগুলোকে আস্তাবল বানায় রাখছে, মুসলমানদেরকে তাদের ইমান আমল নিয়ে চলতে দিচ্ছে না, প্রচুর পরিমাণে জুলুম নির্যাতন করা হচ্ছে। যেখানে সৈয়দ আহমদ সাহেব ছোটবেলা থেকেই প্রতিবেশীর কোনো কষ্ট হলে সহ্য করতে পারতেন না, সেইখানে তিনি এটা শুনে তার মন পুরোপুরি কী হয়ে গেল, ভেঙে গেল। এবং তিনি 1819 সালের শেষবারের মতো দিল্লিতে আসেন। এরপর আবার রায়বেরেলিতে ফিরে যান এবং সেখানে গিয়ে তার বড় ভাইয়ের ইন্তেকালের খবরটা শুনেন। তো শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি সংস্কার আন্দোলন সৈয়দ আহমদ সাহেবকে নিয়ে করলেন। করার পর একটা পর্যায়ে তারা চিন্তা করলেন এই জুলুম নির্যাতন থেকে বাঁচাইতে হবে, এবং জুলুম নির্যাতন থেকে বাঁচানোর আগে চলো আমরা আগে হজ করে আসি। কারণ কি, কারণ তখনকালীন সময়ে হজ করা অনেক কঠিন ছিল, এক। দ্বিতীয়ত হজের আহাম্মিয়ত মানুষের অন্তর থেকে গায়েব হয়ে গেছিল, যেহেতু পথের দূরত্ব, ইংরেজদের নির্যাতন, প্রতিমধ্যে দস্যু দলের ডাকাতি এবং হিন্দুদের কালচার, এইসব মিলে মুসলমানদের অন্তর থেকে হজের মতো ফরজ বিধানের আহাম্মিয়ত পর্যন্ত গায়েব হয়ে গেছিল। এমনকি অনেক আলেম উলামারা পর্যন্ত সেই সময় ফতোয়া দিয়েছিল যে আমাদের উপর এখন হজ ফরজ না। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির তীব্র বিরোধিতা করলেন এবং তিনি চিন্তা করলেন যে আমাদেরকে কী করতে হবে, হজ করতে হবে। তো এখন হজ করার জন্য তিনি কি করলেন, একদিন হচ্ছে মসজিদের মধ্যে তিনি আলোচনা করলেন এবং সবাইকে তার সাথে শরীক হওয়ার জন্য অনুরোধ করলেন। তো 1820 খ্রিস্টাব্দে তার সাথে একটা হজের কাফেলা তৈরি হলো, নারী পুরুষ সবাই মিলে। তিনি রায়বেরেলি থেকে বের হয়ে এলাহাবাদ আসতে আসতে এই কাফেলার সংখ্যা হয়ে গেছে 700। মাঝখানে তিনি দাওয়াত দিতে দিতে সবাইকে অন্তর্ভুক্ত করেছেন। তো এরপরে তিনি যখন নদী পার হওয়া শুরু করেছেন, তো নানান জায়গা থেকে দাওয়াত আসতে লাগলো, হযরত আমাদের এখানে একটু আসেন, আমাদের এখানে অনেক শিরক বিদআত,
আমাদের এখানে একটু আসেন। এভাবে তিনি বিভিন্ন জায়গাতে তিনি দাওয়াতি কাজ চালাতে 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 হজে গেলেন। এমনকি তিনি যে কলকাতা বিহার আসছিলেন এটা হজের পথে, কলকাতা বিহার থেকে মক্কা যাওয়া পর্যন্ত তার যে পরিমাণ দাওয়াতি কাজ ছিল, সেই দাওয়াতি কাজগুলোর বর্ণনা করতে গেলে মানে পুরা একটা সেশন শুধু তার দাওয়াতি কাজে বর্ণনা করা যাবে। তার সিরাতগুলোর মধ্যে গুলো আছে, সিরাতে সাইদ আহমদ গোলাম রসুল মেহের যেটা লিখেছেন, আবুল হাসান আল-নদভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন ইজা হাব্বাত রিহুল ঈমান আরবিতে। তারপরে সংগ্রামী সাধকদের ইতিহাস একটা বই আছে সাতখণ্ডের, আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি লেখা, তারিখে দাওয়াত ও আজিমত। এটা কার কার পড়া আছে, কার কার সংগ্রহে আছে? এটা সবাই সংগ্রহ, মাশাআল্লাহ একজনকে পাওয়া গেছে। তো উপমহাদেশের দাওয়াত এবং আপনি একজন দায়ী হওয়ার জন্য পুরোপুরি একটা রোড ম্যাপ যদি পাইতে চান, ইলম, দাওয়াত এবং তাজকিয়া, ইসলাহ, সালাফদের থেকে শুরু করে আবুল হাসান আলী নদভীর সময় পর্যন্ত, মানে 19 শতক পর্যন্ত আপনি একটা রোড ম্যাপ পাইতে চান, তাহলে আপনাকে এই বইটা পড়া ওয়াজিব। সংগ্রামী সাধকদের ইতিহাস সাতখণ্ড, এটা উর্দুতে তারিখে দাওয়াত ও আজিমত। তো এটার শেষ সবচেয়ে বড় অধ্যায়, সবচেয়ে বড় খণ্ড হচ্ছে শেষেরটা, সপ্তম খণ্ড। এই সপ্তম খণ্ড পুরোটাই কার জীবনী? সাইদ আহমদ শহীদের। তাও শুধু তার যুদ্ধের বর্ণনাগুলো, তিনি কোথায় কোথায় যুদ্ধ করছেন সেই বর্ণনা। ষষ্ঠ খণ্ড থেকে তার জীবনের আলোচনা শুরু হয়েছে, তাই না? সপ্তম খণ্ড শুধু এত বড়, শুধু তার যুদ্ধের আলোচনা। আপনি পড়ে কুলাতে পারবেন না। উনি অল্প অল্প সময় যা যুদ্ধ করেছেন ওই পড়তে আপনার অনেক দিন লেগে যাবে, বুঝতে পেরেছেন? তো এরপর হচ্ছে আরো অনেকে লেখালেখি করেছেন, আরো বেশ কিছু কিতাবের নাম আমি আপনাদেরকে বলতে পারি, যেগুলো অবশ্য উর্দু ফার্সিতে, আরবিতে খুব একটা লেখা হয় নাই, বাংলায় কিছু অনুবাদ হয়েছে। যেমন ইজা হাব্বাত রিহুল ঈমানের অনুবাদ হয়েছে ইমান যখন গর্জে উঠলো, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লেখা, যেটা সাইদ আহমদ শহীদের জীবনের উপরে সংক্ষিপ্ত আলোচনা, বেশি না, এত বড় বই, সংক্ষিপ্ত আলোচনা। এরপর আছে আরো কিছু কিতাব আছে, হিন্দুস্তান কি পেহলি ইসলামী তারিখ, এগুলো অনুবাদ হয়নি। তারপর আছে ওই ওয়াহাবি আন্দোলন নামে একটা বই আছে আব্দুল মান্নান তালিবের, ওয়াহাবি আন্দোলন, এই বইটাও পড়তে পারেন, এই বইয়ের মধ্যেও আছে। তারপরে ফার্সিতে কিছু আছে, সারগুজেশতে মুজাহিদিন, সারগুজেশতে জামাআতে মুজাহিদিন এ নামে আছে। তারপরে সাওয়ানিহে আহমদি, জাফর আহমদ তানভী রহমতুল্লাহ আলাইহি লেখা বেশ কিছু কিতাবাদি আছে, যেখান থেকে আমি আমার আলোচনাটাকে আজকে সাজিয়েছি। এরকম আরও অনেকগুলো কিতাবাদি আছে উর্দু ফার্সি মিলিয়ে। তো আপনাদের জন্য মৌলিকভাবে আপনারা উইলিয়াম হান্টারের দৃষ্টিকোণ থেকে, খ্রিস্টানদের দৃষ্টিকোণ থেকে তারা যে এই আন্দোলনটাকে এত পরিমাণ মুগ্ধ হয়েছিল, বাসায় তারা গুন্ডা মাস্তান সবই লিখছে, কিন্তু তারা মুগ্ধটাকে ঢেকে রাখতে পারে নাই। তারা সাইদ আহমদের এই আন্দোলনটাকে তারা দেখাইছে যে ইংরেজদের দুর্বলতা কোন জায়গায় ছিল, ইংরেজরা যে সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির শক্তিকে আন্ডার এস্টিমেট করেছিল, সেগুলো তিনি সেখানে উল্লেখ করেছেন, দি ইন্ডিয়ান মুসলমানসে। তারপরে এই যে সংগ্রামী সাধকদের ইতিহাস আর ইজা হাব্বাত রিহুল ঈমানের অনুবাদ, যেটা এগুলো পড়লাম, এগুলো পড়বেন ইনশাআল্লাহ। তো এরপরে তিনি হচ্ছে হজ করলেন, 1820 সালে হজ রওনা দিয়েছেন। দাওয়াতি কাজ করে টোরে হজ করে ফেরত আসতে আসতে কয় বছর লাগছে? 3 বছর লেগে গেছে। 1823 খ্রিস্টাব্দে তিনি হজ শেষ করে ফিরে আসেন। এখন এবার হিজরতের সময় তিনি আল্লাহ পাকের কাছে গেছেন, আল্লাহ পাকের দরবার থেকে তিনি ফুয়ুজাত বারাকাত নিয়ে আসছেন, সংস্কার করে ফেলছেন, সংস্কারের ধাপ শেষ, পুরা নববী মডেল, সিরাতের মডেল যেটা, সংস্কারের ধাপ শেষ। এবার পরবর্তী ধাপ হিজরত এবং জিহাদের ধাপ শুরু, ঠিক আছে? এবং হিজরত এবং জিহাদের জন্য তারা এমন একটা অঞ্চলকে বেছে নিয়েছেন যেখানে ইংরেজদের অপেক্ষাকৃত প্রভাবটা কম এবং সেখানে সংগঠিত হওয়া সহজ এবং সেইখানে বাহিনীকে তৈরি করা সহজ, বুঝতে পারছেন? তারা কিন্তু নিজেদের রায়বেরেলি বা দিল্লিতে বসে কাজ করেন নাই, ওইখান থেকে তারা বের হয়ে গেছেন যেন সহজে করা যায় কাজগুলো, বুঝতে পারছেন? তো তারা সেখানে গিয়ে নিজেদের বাহিনী গঠন করা শুরু করেছেন এবং তারা সেখানে গিয়ে চিন্তা করলেন যে এখন আমাদের বাহিনী গঠন করা উচিত এবং পাঞ্জাবি শিখদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। তো অর্থাৎ এর আগ পর্যন্ত আমি যদি এটা ডাক্তার ইসরার আহমদ রহমতুল্লাহ আলাইহির ভাষায় বলি, যেটা ওই যে আমি একটা বই অনুবাদ করেছি, আপনারা হয়তো দেখেছেন, বিপ্লবের নববী মানহাজ, দেখছেন না? বিপ্লবের নববী মানহাজ, মানহাজ ইনকিলাবে নববী। তো এখানে তিনি সিরাতের আলোকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার, দাওয়াত, জিহাদ আন্দোলনগুলোকে তিনি ভাগ করেছেন। তো তিনি জীবনের প্রথম বাক্যে বলেছেন প্যাসিভ রেজিস্ট্যান্স, পরেরটাকে বলেছেন অ্যাক্টিভ রেজিস্ট্যান্স। তো সাইদ আহমদ শহীদেরও সংস্কার পর্যন্ত ছিল প্যাসিভ রেজিস্ট্যান্স, এরপর থেকে তিনি অ্যাক্টিভ রেজিস্ট্যান্স শুরু করেন। তো তো তিনি হচ্ছে এখন কি লাগবে জিহাদ করার জন্য? প্রথমে কি লাগবে? টাকা পয়সা লাগবে। অস্ত্র আর টাকা পয়সা ছাড়া, ডাল তালোয়ার বিহীন নিধি সর্দার হইলে তো চলবে না। যুদ্ধের জন্য কি লাগবে? অস্ত্র শস্ত্র, টাকা পয়সা সবই লাগবে, উপযুক্ত নেতৃত্ব লাগবে, আবেগবিহীন, জজবাবিহীন প্র্যাকটিস লাগবে, বুঝতে পারছেন? জিহাদের নাম এটা না যে আপনার জিহাদে অনেক জজবা আছে, আপনি কিন্তু আপনার কোনো কি নাই, প্রশিক্ষণ নাই,
আপনার কোনো শারীরিক সক্ষমতা নাই, আপনার কোনো আধ্যাত্মিক নাই, আপনার কোনো পাঠ নাই, গভীর অধ্যয়ন নাই, আপনার অঞ্চল নিয়ে, আপনার ভূমি নিয়ে, ভূখণ্ড নিয়ে, ভূখণ্ডের মানুষের সাথে আপনার বোঝাপড়া নাই, কিন্তু আপনি নেমে যেতে চাচ্ছেন জিহাদে, ওই জিহাদ অনর্থক যান অপচয় ছাড়া আর কিচ্ছু হবে না। এটা এটা আমার কথা, এটা ঐতিহাসিক বাস্তবতা। এটা আপনি ঐতিহাসিক বাস্তবতা দেখেন, যারাই এরকম করছে তারাই ব্যর্থ হয়েছে। আর যারা সমস্ত প্রস্তুতি, ভূখণ্ডের সাথে বোঝাপড়া, মানুষের সাথে ইতিবাচকতা এগুলোকে ধারণ করেছে, তাদের আন্দোলনগুলো সফল হয়েছে। যে কোনো প্রান্তিক আন্দোলন কখনোই সফল হয়নি, বুঝতে পেরেছেন? তো সাইয়েদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওই যে যেটা বললাম আমি শুরুতে, আলেমের দায়িত্ব কি? সবার আগে রাজনৈতিক সক্ষমতা অর্জন করার জন্য রাজনৈতিক এবং সমাজের প্রভাবশালী শ্রেণীর উপরে প্রভাব বিস্তার করতে পারা। আমাকে কখন মানুষ মানবে? যখন সমাজের যাদেরকে মানুষ মানে তারা আমাকে মানবে, আগে আমাকে তাদের উপরে প্রভাব বিস্তার করতে হবে, ঠিক আছে? তো তিনি দেশের সমস্ত রাজনৈতিক নেতা, আলেম, ধর্মীয় নেতা, গোত্রপতি সবার কাছে চিঠি পাঠাইছেন যে ইংরেজদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে, জিহাদ ফরজ হয়ে গেছে। তিনি বিভিন্ন নওয়াবদেরকে লিখেছেন যে আমাদেরকে জিহাদ করতে হবে, এই জন্য আপনারা সবাই প্রস্তুত হন, আমাদেরকে অর্থকড়ি পাঠান। তো তিনি জিহাদের প্রস্তুতি, প্রচারণা এগুলো শেষ করে 1826 সালে রায়বেরেলি থেকে বের হয়ে গেছেন। রায়বেরেলি থেকে বের হয়ে তার বাকি 6 বছরের জীবন ছিল বালাকোট পর্যন্ত, বালাকোটের শাহাদাত হওয়া পর্যন্ত তার 6 বছরের জীবনটা ছিল পুরোপুরি আল্লাহর রাস্তায় নিজেকে পরিপূর্ণ উৎসর্গ করা। এর আগে তিনি লম্বা সময় প্রস্তুতি নিয়েছেন। কোথা থেকে? সেই জন্মলগ্ন থেকে, কৈশোর থেকে দিল্লিতে জামে মসজিদে পড়াশোনা, আধ্যাত্মিকতা সব ঠিকঠাক করার পরে তিনি শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির মতো তাত্ত্বিক বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, শাহ আব্দুল আজিজ এবং শাহ আব্দুল কাদিরের মতো ওস্তাজ, ঠিক আছে, ইনাদের সঙ্গ লাভ করার পরে, শাহ আব্দুল হাইয়ের মতো সহকর্মী সহচর পাওয়ার পরে তারপর তিনি নিজেকে প্রস্তুত করেছেন দীর্ঘ সময়ের পরে। তো চারোপাশ থেকে টাকা পয়সা আসা শুরু হয়েছে, যুদ্ধের সাজ সরঞ্জাম সব কিছু আসা শুরু হয়ে গেছে, হাজার হাজার মুজাহিদিন তার জান্ডার নিচে জড়ো হওয়া শুরু করছে। এবং 1826 সালের শেষ দিকে যখন তিনি তার এই বাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন, তার এই বাহিনীর সংখ্যা ছিল 12,000, ঠিক আছে? অর্থাৎ তিনি হজ থেকে ফেরত আসছেন কত সালে? 1823। প্রস্তুতি নিয়েছেন কয় বছর? 3 বছর। 3 বছর তার বাহিনীর সংখ্যা দাঁড়িয়েছে কত? 12,000। কি পরিমাণ দাওয়াতি মেহনত চালাইছেন, কি পরিমাণ প্রস্তুতি এবং প্রচারণা চালাইছেন। এটা কিন্তু থেমে থাকে নাই, পরবর্তীতে আরো ছোট ছোট অনেকগুলো দল যুক্ত হয়ে গেছে তার সাথে। এবং এখন কি লাগবে? ওই যে বললাম, রাজনৈতিক সামরিক একটা বড়সড় নেতৃত্ব লাগবে, একটা ব্যাকআপ লাগবে। আপনি ব্যাকআপ ছাড়া নামতে পারবেন না, আপনার একটা ব্যাকআপ লাগবেই, ঠিক আছে? তো তাকে ব্যাকআপটা দিচ্ছে টঙ্কের নওয়াব। টঙ্কের নওয়াব সৈয়দ সাহেবের মুরিদ ছিলেন এবং তার প্রতি কি ছিলেন? খুব মুগ্ধভক্ত ছিলেন। এই জন্য তিনি এই মুজাহিদ বাহিনীকে বললেন যে আপনারা প্রথমে টঙ্কে আসেন। আসার পরে যাবতীয় জিহাদি যত সরঞ্জাম দরকার ছিল সবগুলো দিয়ে তিনি ওই পুরো বাহিনীকে প্রস্তুত করে দিয়েছেন। তিনি সরাসরি কনফ্রন্টে যান না অন্যদের সাথে, তিনি বাহিনীকে প্রস্তুত করে দিয়ে তাদেরকে যা দেওয়ার সব দিয়েছেন, ঠিক আছে? তো মুজাহিদ বাহিনী, শাহ সাহেবের এবং সৈয়দ সাহেবের এই বাহিনী, এটাকে আমরা এই আন্দোলনকে শুধুমাত্র সৈয়দ আহমদ শহীদের আন্দোলনের নেতৃত্ব বলা যায়, কিন্তু এখানে শাহ সাহেবের নাম কেড়ানো যাবে না। শাহ সাহেবের নাম চলে আসবে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির নাম, কারণ এই আন্দোলনটাকে বলা হয় তাহরিকে শহীদাইন, 2 শহীদের আন্দোলন। 2 জন মিলে আন্দোলনটাকে নিয়ে এগিয়ে নিয়ে গেছেন। একজন বুদ্ধিভিত্তিক এবং এলমি মাল মশলা যোগাইছেন, আর আরেকজন হচ্ছে এটাকে নেতৃত্ব দিয়ে এবং গোছানো পদক্ষেপ নিয়ে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। তো তারা প্রথমে টং থেকে রায়বেরেলি আসছেন। রায়বেরেলি থেকে তারা মারিবানের মরুভূমিটা পার হয়ে সিন্ধুর মরুভূমি, তারপর হায়দ্রাবাদ, শিকারপুর, বোলান পাসের ভিতর দিয়ে আফগানিস্তানের কান্দাহার হয়ে শেষে নওশেরওয়ার কাছে তারা এসে উপস্থিত হয়েছেন। পথে অনেক অসুবিধা ছিল, অনেক ছোট ছোট বাহিনী তাদেরকে আক্রমণ করছে। গঙ্গা থেকে, কলকাতা থেকে এই নৌকায় যাতার সময় তাদের অনেক ধরনের পেরেশানি পোহাইতে হয়েছে। এবং কেউ কেউ তাদের আসার পথে আনুগত্য দিয়েছে, তাদেরকে সৈনিক দিয়েছে, তাদেরকে অস্ত্র দিয়েছে পুরো বাহিনীকে, আর কেউ কেউ দোয়া দিয়েছে, কেউ কেউ সমর্থন দিয়েছে নানানভাবে। এরপরে তিনি আবার পুরো বাহিনী প্রস্তুত করার পরে শিখদের কাছে এসে, পাঞ্জাবে এসে পেশোয়ার হয়ে যখন তিনি নওশেরওয়ায় আসছেন, তিনি প্রথমে ওই যে সিরাতের মডেল, যেভাবে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা কোথাও গেলে প্রথমে কি বলতেন? তোমাদের সামনে রাস্তা কয়টা খোলা? 3টা। প্রথম রাস্তা কি? ইসলাম কবুল করো, ঠিক আছে? দ্বিতীয় রাস্তা কি? নাহলে আমাদের আনুগত্য মেনে নিয়ে কর দাও। 3 নম্বর রাস্তা কি? তোমাদের এবং আমাদের মধ্যে ফয়সালা করবে কি? আমাদের তরবারি। তো তিনি সেটা বললেন, হয় তোমরা কি করো, এই ইসলাম গ্রহণ করো, না হয় আমাদেরকে মেনে নাও,
না হয় আমাদের সাথে আক্রমণে নেমে পড়ো। তো শিখরা যুদ্ধে নেমে পড়ছে এবং মাত্র 12,000 থেকে মাত্র 900 জনের একটা ছোট্ট গেরিলা দল শিখদের একটা বিশাল বাহিনীকে নাস্তানাবুদ করে ফেলছে। মাত্র 900 জনের, 12,000 থেকে 900 জন মাত্র পুরা শিখদের একটা বাহিনীকে বিপর্যস্ত করে ফেলেছে। ঠিক আছে, তো এটা খবর যখন চারপাশে বিদ্যুৎ গতিতে ছড়াই পড়ছে, তখন বহু স্থানীয় সর্দার, আফগানি সর্দাররা তাদের যুবকদেরকে নিয়ে দলে দলে যোগ দেওয়া শুরু করছে সৈয়দ সাহেবের বাহিনীতে। তো এরপর আছে কিছুদিন পরে এক শিখ ফরাসি জেনারেলকে সাথে নিয়ে 30,000 শিখ সৈন্য পেশোয়ারের মোহাম্মদ খা নামক এক সর্দার এবং তার ভাইদের কাছে কর দাবি করছে। তো যখন এই খবর আবার মুজাহিদ বাহিনীর কাছে পৌঁছছে, তারা এগিয়ে আসছেন, শিখরা পিছু হটে গেছে। এইভাবে নানান ধরনের যুদ্ধ বিগ্রহ পুরোটা সময় জুড়ে শিখদের সাথে হয়েছে এবং এই শিখদের বিরুদ্ধে সাফল্য সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। একটা পর্যায়ে গিয়ে কয়েক বছরের মধ্যে সাইদ সাহেবের আন্ডারে 12,000 মুজাহিদ বাহিনী পরিণত হয় 1 লক্ষ মুজাহিদ বাহিনীতে। 12,000 থেকে কত 1 লক্ষ হয়ে গেছে মাত্র কয়েক বছরের ব্যবধানে। তো এদিকে মাঝখানে ভিতরে কিছু গাদ্দার জুটে হয়ে গেছে। যখন জনবল বাড়বে, ভিতরে কিছু গাদ্দারও ঢুকবে, স্বাভাবিক। শিখদের প্রলোভনে সর্দারদের একটা অংশ আবার সৈয়দ সাহেবের বিরুদ্ধে কি শুরু করেছে, এই ষড়যন্ত্র শুরু করলো। এমনকি তারা সৈয়দ সাহেবের খাবারের মধ্যে বিষ পর্যন্ত মিশাই দিয়েছে মেরে ফেলার জন্য। সৈয়দ সাহেব অসুস্থ হয়ে পড়েছেন, তিনি বমি টমি করলেন, কিন্তু আল্লাহ তাআলার অশেষ ফজল এবং রহমতে তিনি আবার সুস্থ হয়ে গেলেন। এরপর আছে, এখন কাহিনী হলো, এরপরে শিখদের সাথে যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধের মধ্যে শিখদের সাথে পেশোয়ারের সর্দার বাহিনীও যোগ দেয়। আপন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধে তারা শিখদেরকে কি করে, সহযোগিতা করে। এই যুদ্ধের মধ্যে সৈয়দ সাহেবের বাহিনী পরাজিত হয়। যখন আপনাকে পিছন থেকে ছুরি মারবে, তখন আর আপনি কি করতে পারবেন না, জয়লাভ করতে পারবেন না। এই ছুরি মারার কারণে সৈয়দ সাহেবের মুজাহিদ বাহিনী মানসিকভাবে তার একটা শোচনীয় বিপর্যয়ের পর্যায়ে যান এবং তাদেরকে একসাথে 3টা বাহিনীর মোকাবেলা করতে হচ্ছে। এক হচ্ছে শিখদের সাথে, একটা হচ্ছে পেশোয়ারের গাদ্দার সর্দার যারা মুসলমানদের বিরুদ্ধে চলে গেছে, একটা হচ্ছে আরেকজন শাসকের সাথে। হন্দ নামে একটা জায়গা ছিল, ওই হন্দের দুর্গের মালিক যে হুবি খা, তার নাম ছিল হুবি খা। এই হুবি খার সাথেও তাদেরকে কি করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। 3 দিকে এক বাহিনী। তো এরপর হচ্ছে সাইদ সাহেব আবার সফর করা শুরু করেছেন। সমগ্র সীমান্ত এলাকায় তিনি সফর করলেন এবং আরও বেশ কিছু রাজনৈতিক দরবার এবং স্থানীয় শাসকদের দরবারে গেলেন। পরবর্তীতে এই টঙ্কের নওয়াবকে তিনি যে চিঠি লিখেছিলেন, সেই চিঠির মাধ্যমে জানা যায় তার এই সফরের মধ্য দিয়ে তার দলের মধ্যে এবং তার হাতে বায়াত গ্রহণ করে প্রায় 3 লক্ষ লোক। প্রথমে 12,000, 1 লক্ষ, এরপর কত হয়ে গেছে, 3 লক্ষ। তো 3 লক্ষ থেকে এই মুজাহিদ বাহিনী পরস্পরের মধ্যে, যেহেতু তাদের নেতা চূড়ান্ত আধ্যাত্মিক এবং বাহিনীর মধ্যে আধ্যাত্মিকতা ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যে তারতিবটা দিয়েছিলেন, যে তাদেরকে যে তারগিব করেছিলেন, যে তারবিয়াটা তাদেরকে দিয়েছিলেন, ফলে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে যুদ্ধের ময়দানে যেরকম বীরত্ব ছিল, তেমনি পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন এবং স্বচ্ছতা অন্যরকম ছিল। আমরা একটা যুদ্ধের কথা জানি, কোন যুদ্ধ বলেন তো? যে যুদ্ধের মধ্যে এক সাহাবী পানি না খেয়ে অপর সাহাবীকে দিয়েছে, সেই সাহাবী পানি না খেয়ে আরেক সাহাবীকে দিয়েছে। কোন যুদ্ধ? ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে 3 সাহাবী শহীদ হয়ে যাচ্ছিলেন, কিন্তু তারা ভ্রাতৃত্বের চূড়ান্ত নিদর্শন স্থাপন করেছেন। নিজে পানি খান নাই, অপর ভাইয়ের জন্য, যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। বলা হচ্ছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দিতেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও সেটা তাদের জন্য অনেক কঠিন ছিল। ঠিক আছে, এটাই হচ্ছে মুমিনের সিফাত, নিজের ভাইকে প্রাধান্য দেওয়া। এরপর একটা চমৎকার একটা, মানে আমি যেখানে আলোচনা করি কোরআনের পয়েন্ট আসলে আমি নিজেই হয়ে যাই যে কোরআন এমনভাবে শব্দগুলোকে উপস্থাপন করেছে আমাদের সামনে যে আপনি কোরআন বুঝলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা একটা শব্দ বিনা কারণে ব্যবহার করেন নাই কোরআনে।
প্রত্যেকটা শব্দের পিছনে একটা বড় একটা বড় বড় ঘটনা আছে, একটা বড় বড় ইভেন্ট আছে। এখানে তো অন্য শব্দ ব্যবহার করা যাইতো, কেন এই শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন? আল্লাহ পাক ব্যবহার করেছেন ওয়ামাই ইউকা শুহা নাফসিহি। শুহরুন মানে কি? এমনিতে সাধারণত আপনি যদি অনুবাদ দেখেন তাহলে কি দেখবেন? লোভ, লালসা। এটার জন্য তো হিরসুন আছে, কোরআন শরীফে আছে না, হারিসুন শব্দ আছে না, যে হারিসুন আলাল কি হারিসুন আলাল মুমিনিনা রাউফুর রহিম। কোরআন শরীফে এই শব্দগুলো আছে। হারিসুন, হারিসুন মানে আগ্রহী, উৎসাহী। হারিসুন একটা লোভী, এগুলোও সব বুঝায়। কিন্তু আল্লাহ পাক কি বলেছেন? ওমাই ইউকা শুহা নাফসিহি। হ্যাঁ, শুহন, শুহন মানে হচ্ছে মানে ক্ষীণ, মনের মধ্যে ক্ষীণ যে স্বভাবজাত ফিতরতের ভিতর থেকে, যেটা বেসিক ইনস্টিংসের জায়গা থেকে মানুষের মধ্যে একটা লোভ আছে, একটা লালসা আছে, কোনো কিছু পাওয়ার জন্য একটা কামনা বাসনা থাকে। সিম্পল জিনিস এটা। যেমন আপনি অতিমাত্রায়, আপনি অনেক দানবীর, অনেক দানশীল, সব ঠিক আছে, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনি এই মুহূর্তে মারা যাবেন, আপনার পাশে আরেকজন মারা যাবে। এই মুহূর্তে আপনি যদি পানিটা আপনি খেয়ে ফেলেন, সে পানি খাওয়ার মধ্যে দিয়ে কোনো গুনাহ হবে না, সেই পানি খাওয়াটাকে নিন্দনীয় বলা যায় না, যায়? কারণ আপনি মারা যাচ্ছেন, আপনার যদি এই ফতোয়া আছেই যে আগে নিজের যান বাঁচানো জরুরি, স্বাভাবিক। কিন্তু এই যে একটা বেসিক ফিতরতের জায়গা থেকে ক্ষীণ চাহিদা, যেটা এটা মানুষের মধ্যে মৌলিকত্বের মধ্যে থাকবেই, ঠিক আছে? এবং এটা ভিতর থেকে চলে আসে। ধরুন আমি আর আপনি এখানে দাঁড়িয়ে আছি, কেউ একটা পাথর মারছে, তো আমি পাথরের আঘাত খাওয়ার জন্য আমাকে ইচ্ছা করতে হবে না, অটোমেটিক্যালি আমার নার্ভ আমাকে সিগন্যাল দিবে যে হাতটা আমাকে এরকম করতে হবে। এটাকে আপনি ভেবে করবেন নাকি না ভেবে করে ফেলবেন, এটাকে ভাবতে হবে আপনাকে 2-1 মিনিট ডিসিশন নেওয়ার জন্য, অটোমেটিক্যালি আপনার হাতে চলে আসবে, স্বাভাবিক। এবং আমার এই যে আড়াল করতে চাওয়ার জন্য আমার হাত ওটা, এটা আপনার দিকে যাবে না, এটা আমার দিকে আসবে। এটা আমাদের ফিতরত, বেসিক জায়গা, এটাকে বলা হয় শুহন। আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে তার নিজের নফসের এই শুহ, এই ক্ষীণ, এটাকে পর্যন্ত, এটা থেকে যে যাকে বাঁচিয়ে রাখা হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সবচেয়ে বড় সফলকাম। তো সাহাবায়ে কেরামের সিফাত বর্ণনা করতে আল্লাহ পাক এটা বলছেন, সাহাবায়ে কেরামের মধ্যে এই জিনিসটা ছিল যে তারা এই বেসিক জায়গাতে নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দিতেন, এই ভ্রাতৃত্ব বন্ধনও তাদের মধ্যে ছিল। এই কারণেই তারা নিজের চেয়ে মানে যুদ্ধের ময়দানের কঠিন পরিস্থিতির মধ্যে তারা অপর ভাইকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। তো শাহ সাহেবের বাহিনীটা, সৈয়দ সাহেবের বাহিনীটা এভাবে গড়ে উঠেছিল। এই মুসলমানরা একে অপরকে মেহমানদারি করত এবং চারোপাশ থেকে তাদের রসদ আসতো, এবং সেই সাথে আবার ওইখানে আবার তরিকায় মোহাম্মদীয় যেটার কথা বলেছিলাম, সেটা আধ্যাত্মিক মেহনত এখানে চলতো। তারপর হচ্ছে এই সব সম্পদ বাইতুল মালে রাখা হতো, এবং এই বাইতুল মালের হেফাজতকারী ছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ভাইয়ের ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ। এবং এই টাকা পয়সা এত ইনসাফের সাথে বন্টন হতো যে সাইয়দ সাহেব নিজের সেনাপতি হিসেবে 1 টাকা বেশি নিতেন না, অন্যান্য মুজাহিদরা যা নিচ্ছে তিনিও তাই নিতেন, 1 টাকা বেশিও তিনি কি করতেন না, নিজের জন্য নিতেন না। তো যাই হোক, নারীরাও সহযোগিতা করতো, তারাও রান্নাবান্না করতেন মুজাহিদ বাহিনীর জন্য, সবাই মিলে সহযোগিতা করতো। এমনকি মুজাহিদ বাহিনী ওই বাহিনীর মধ্যে মানে ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ পর্যন্ত করতো, সবাই সবার কাজগুলো করতেন। এই বাহিনীটাকে এইভাবে নিষ্ঠা, ইখলাস, তাকওয়ার ভিত্তিতে এই বাহিনীটাকে গড়ে তোলা হয়েছিল, শাহ সাহেবের এই বাহিনীটাকে। তো এখন শিখদের সাথে সারাক্ষণ যুদ্ধ হতো। তারপরে বাংলা, বিহার, মধ্যপ্রদেশের যে সমস্ত মুজাহিদিনে কেরাম এসেছিলেন, তারা একটু দুর্বল টাইপের ছিলেন, তো তারা শিখদের হাতে মার খেতেন। তারপর হচ্ছে বাকি শক্তিশালী মুজাহিদ যারা ছিল তারা তাদেরকে আড়াল করতো। এভাবে এই কি করতেন, যুদ্ধগুলা চলতো। তো মাঝখানে আরও অনেকগুলো ঘটনা ঘটে, অনেকগুলো যুদ্ধ অনেকগুলো হয়েছে। ওই যুদ্ধগুলো সবগুলো আলাদা আলাদা বিবরণ দিতে গেলে লম্বা সময়ের প্রয়োজন আছে। তো আমরা ধরে নিই যে যুদ্ধ অনেকগুলো হয়েছে, কাশ্মীরে যুদ্ধ হয়েছে, পেশোয়ারে যুদ্ধ হয়েছে। তো এই সব যুদ্ধগুলোর পরে একটা পর্যায়ে যখন পেশোয়ারের মধ্যে সমস্ত বাহিনীকে পরাজিত করা হয় এবং পেশোয়ারের দখল সাইদ সাহেবের হাতে চলে আসে, সেখানে তারা তাদের আন্দোলনের শেষ দাব যেটা ছিল খিলাফা আলা মিনহাজিন নবুয়া, তারা সেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে ফেলেন। ঠিক আছে, ইসলামী শাসন প্রতিষ্ঠা করে সেখানে তার ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী কাজায়ে মাসালা, ইসলামী অর্থনীতি, ইসলামী শাস্তি ব্যবস্থা সব চালু করে দেন। পাশাপাশি সংস্কার ব্যবস্থাও চলতে থাকে। তো এখানে ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন যে পেশোয়ারের দখল হাতছাড়া হয়ে যাওয়া এবং সাইদ সাহেবের আন্দোলনটা পরবর্তীতে বিধ্বস্ত হয়ে যাওয়ার কারণ হিসেবে তিনি দেখিয়েছেন
যে সংস্কারের কাজ বাকি রেখেই অথবা সংস্কারের কাজ চলমান থাকা অবস্থায় শাসন প্রতিষ্ঠা করাটা ওনাদের জন্য একটা, উনি বলতে চেয়েছেন যে এটা একটা ভুল ডিসিশন ছিল। কেন? কারণ এখন সংস্কারের কাজ পরিপূর্ণ শেষ না করলে শাসন ব্যবস্থায় নানান ধরনের ঝামেলা তৈরি হয়। কারণ যাদের উপরে শাসন ব্যবস্থা চলবে তারা যদি কি না হয়, পরিপূর্ণ বিশুদ্ধ না হয়, পরিপূর্ণ সারেন্ডার্ড না হয়, তাহলে শাসন ব্যবস্থা দীর্ঘক্ষণ টিকে থাকতে পারে না। ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি দেখিয়েছেন। তো ওই কারণে ওখানে বিশ্বাসঘাতকতাও হয়েছে। অনেকে হচ্ছে এই যখন শাহ সাহেব এবং সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তাদেরকে যে অধিকার দিয়েছেন সে অধিকার তারা প্রবর্তন করার জন্য চেষ্টা করেছেন। তারা রাত দিন কাজকর্ম চালাতেন, কিন্তু স্থানীয় লোকদের মধ্যে তো বহুদিনের যাবৎ কুসংস্কার আছে, বহুদিনের জড়তা আছে, এগুলো চাইলে কি করা যায় না, একদিনে পরিবর্তন করা যায় না। তো তাদের এই কুসংস্কারাচ্ছন্ন ধর্মীয় বিশ্বাসগুলোর প্রতি তাদের ব্যাপক আস্থা ছিল। তার উপরে অনেক আলেম ওলামারা আবার উল্টা ফতোয়া দেওয়া শুরু করছে যে ইংরেজরা মাঝখানে একটা চাল খেলছে। কি চাল? ইংরেজরা বলল যে এটা হচ্ছে মানে এরা হচ্ছে ওয়াহাবি, ঠিক আছে, তারা নাম দিয়ে ফেললো যে এটা ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি কেন বললো? অথচ তখন ওনারা ওয়াহাবি আন্দোলনের সাথে কোনো পরিচিতই ছিলেন না। কোথায় মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি আরবের মধ্যে কি করছেন এ নিয়ে ভারতের মধ্যে তখন আলোচনাই হচ্ছে না। তখন তার ফোনও নাই, ইন্টারনেটও নাই, টুইটারও নাই যে আলো খবরগুলো এখানে আসবে। তাদের এইসবের কোনো ধারণাই ছিল না, কিন্তু আন্দোলনের মিল দেখে নাম দিয়ে ফেলে যে তারা ওয়াহাবি। অথচ আলু শেখ মানে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের পরিবারের কেউ তখনও ভারতেও আসেন নাই। 1300 শতাব্দীর শেষ দিকে 1400 শতাব্দীর শুরুর দিকে এই সাক ইবনে মোহাম্মদ নামে একজন আলু শেখ ভারতে এসেছিলেন, কিন্তু তখন কিন্তু ওনাদের আন্দোলন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। অনেকে আব্দুল ওয়াহাব মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের কিতাবুত তাওহীদের সাথে তাকবিয়াতুল ঈমানকে মিলাতে চায়, বলে যে এটা ওইটা থেকে লেখা বা এই দুইটার মধ্যে মিল আছে। এখন কথা হলো স্বাভাবিকভাবে দুইটা তাওহীদের কিতাবের মধ্যে মিল থাকবেই, দুইটাই তো কিতাব ও সুন্নাহ থেকে নেওয়া হয়েছে, দুইটাই তো হাদিস থেকে নেওয়া, তো তারা এটাকে মিল দেখাতে চায়। অথচ শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি যখন রচনা করেছিলেন তখন তিনি বড় কিতাব রচনা করেছিলেন, সেটারই একটা অংশ তাকবিয়াতুল ঈমান নামে তিনি ছাপিয়েছিলেন। পরবর্তী অংশটা তিনি ছাপানি নেই, পরে সেটা তাজকিরাতুল ইখওয়ান নামে আরেকজন তার শিষ্য সেটাকে লিখেছিলেন এবং ছাপিয়েছিলেন। তো একটা গ্রুপ ইংরেজরা বলা শুরু করলো যে ওয়াহাবি আন্দোলন, এরা ওয়াহাবি, এরা একটা আলাদা আন্দোলন করছে, তোমাদের সমাজের মধ্যে অস্থিতিশীলতা শুরু করতেছে। সেই সাথে তারা হচ্ছে কিছু আলেম ওলামাকে এই কাজে লাগিয়ে দিয়েছে। যেমন ফজল রসুল বাদায়ুনির মতো যারা বিদাতি বেরলবিদাররা আলেম ছিল, তারা এই আন্দোলনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা বলতে লাগলো এরা হচ্ছে বিদ্রোহী, বাগী, সরকারের বিরুদ্ধে কি করতেছে, বিদ্রোহ করতেছে। তো সুতরাং এরা বিদ্রোহী, এদেরকে তোমরা মানবে না, ঠিক আছে, এদেরকে মানা যাবে না। তো তাদেরকে তো সরকারিভাবে বাধা দেওয়া হয়তো এগুলো বলার জন্য। তো এরকম করতে করতে একটা পর্যায়ে সৈয়দ সাহেব যে আন্দোলন গড়ে তুলেছিলেন সে আন্দোলনের মধ্যে চরম আঘাত আসছে এবং তার অধিকৃত এলাকাগুলোর মধ্যে বিশ্বাসঘাতকতার কারণে শিখরা এবং ইংরেজরা মিলে আক্রমণ করে অনেকগুলো জায়গা তারা দখল করে ফেলে। তো একটা পর্যায়ে তিনি যে একটা ইসলামিক সমাজ গঠন করতে চাইছিলেন সে আদর্শটা পর্যন্ত তাদের মন থেকে মানে যাদের উপরে তিনি করতে চেয়েছিলেন তাদের মন থেকে পর্যন্ত এই বিলীন হয়ে গেছে। তো সৈয়দ সাহেব খুব কষ্ট পেলেন। সৈয়দ আহমদ শহীদ চিন্তা করলেন যে এই সমস্ত অকৃতজ্ঞদের দেশে এসব না করে আমি চলে যাই, আমি কাশ্মীরে চলে যাওয়াই ভালো, এই সমস্ত অকৃতজ্ঞদের কাছে কি না করে ইসলামী শাসন ব্যবস্থা এদেরকে না দিই। তো পরে তিনি হচ্ছে চিঠি লিখেছিলেন নবাবের কাছে বালাকোট থেকে যে পেশোয়ারের লোকজন এমন হতভাগা যে তারা আমাদের সাথে তো মুজাহিদ বাহিনীতে যোগই দিল না, উল্টা আমাদের যে সমস্ত লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, বিভিন্ন জিহাদি কাজে ব্যস্ত ছিল, দাওয়াতি কাজে ব্যস্ত ছিল, তাদেরকে তারা অনেককে হত্যা করে ফেলেছে। এবং তো আল্লাহ তাআলা, আমি আশা করি যে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে উত্তম বদলা নেবেন এবং সেই সাথে আমাদের জন্য বিজয়ের দরজা খুলে দেবেন। ওনার একটা চিঠি থেকে এই কথাগুলো জানা যায়। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে আরও অনেকগুলা বক্তব্য আছে। একটা পর্যায়ে গিয়ে বালাকোটের যুদ্ধ হয় এবং বালাকোটের যুদ্ধের প্রেক্ষাপটটাও আমাদের জানা আছে। বালাকোট যুদ্ধটা কেন হয়েছিল, শিখদের বিরুদ্ধে যুদ্ধটা হয়েছিল, ইংরেজদেরও সেখানে কী ছিল, প্রভাব ছিল, তারাও নানানভাবে সেখানে মাল মশলা জুগিয়েছে, তারপরে উস্কানি দিয়েছে যেন এই যুদ্ধটা হয়। তো বালাকোট যুদ্ধের মধ্য দিয়ে এই আন্দোলনটার একটা সমাপ্তি ঘটে বালাকোটের যুদ্ধের ফলে। বালাকোটের মধ্যে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হন শিখদের হাতে এবং সৈয়দ আহমদ শহীদ শহীদ হন
কিন্তু সৈয়দ আহমদ শহীদের লাশ পাওয়া যায় নাই, বুঝতে পারছেন? এবং লাশ পাওয়া না যাওয়ার ফলে আরও কিছু কুসংস্কার ছড়াই গেছে। যিনি সারা জীবন শিরক বিদআত কুসংস্কারের বিরুদ্ধে জিহাদ করছেন, তাকে নিয়ে কুসংস্কার ছড়াই গেছে যে উনি মানে যেভাবে তাসাউফের দ্বারা বলা হয় যে তিনি পর্দা ফরমাইছেন, ঠিক আছে, আবার পরবর্তী উপযুক্ত সময়ে আসবেন। এমনকি রায়বেরেলির কিছু অঞ্চলের মধ্যে এই কথাটা মশহুর হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। যে এলাকায় যুদ্ধ হয়েছিল সে এলাকার মধ্যে মানুষ রীতিমতো মূর্তি বানিয়ে পূজা করা শুরু করছে যে শাইখ পরবর্তীতে পর্দার ভিতর থেকে আবার আসবেন সময় হলে। অনেক পরে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলহীর পিতা আব্দুল হাই হাসানী রহমতুল্লাহ আলহী ওইসব এলাকায় সফর করছিল। স্টিল তখনও মানুষ ওগুলো বিশ্বাস করতো যে সৈয়দ আহমদ শহীদ আবার ফেরত আসবে, গয়বুবাদ থেকে আবার ফেরত আসবেন, পর্দার আড়াল থেকে আবার আসবেন। তো এই আন্দোলন ওনারা শেষ হয়ে যাওয়ার পরে মাওলানা বেলায়েত আলীর হাতে যায়। মাওলানা বেলায়েত আলীর ইন্তেকালের পরে মাওলানা তার ছোট ভাই এনায়েত আলীর হাতে যায়। এনায়েত আলী ইন্তেকালের পরে আবদুল্লাহ আজমাবাদী সাইদ সাহেবের আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। একটা পর্যায়ে এই আন্দোলন একটা পর্যায়ে শেষ হয়ে যায়, কিন্তু এই আন্দোলনের প্রভাবটা এখনো পর্যন্ত স্থির আছে। তো বালাকোটের যে ঘটনা, বালাকোট বিপর্যয়ের যে পটভূমিটা তৈরি হয়েছিল, এর মধ্যে প্রধানতম হিসেবে দায়ী ছিল ইংরেজদের চক্রান্ত। দ্বিতীয়ত ওই সমস্ত আলেম, ওই সমস্ত মোল্লা যারা ক্ষমতা লোভী ছিল এবং তারা হচ্ছে এই আন্দোলনকে তারা পছন্দ করে নাই এবং তারা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যে সংস্কারবাদী চিন্তা ছিল, সেই চিন্তাটা তাদের রুটি রুজির মধ্যে আঘাত ছিল। কারণ শিরক বিদআত কুসংস্কার এগুলো চললেই তো তাদের পেট ভরবে। এখন যদি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সংস্কার আন্দোলনটা চলতে থাকে, তাহলে তাদের কি বন্ধ হয়ে যাবে? তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। এই কারণে তারা এই বিরোধিতার কারণে বালাকোট আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়, ঠিক আছে। এবং এই মোটামুটি এইসবের কারণেই হচ্ছে বালাকোট আন্দোলনের প্রেক্ষাপটটা তৈরি হয় এবং বালাকোট যুদ্ধ হয়। বালাকোটের যুদ্ধের মধ্যে অসহযোগিতা পাওয়া যাওয়ার কারণে, বিভিন্ন দুর্বলতা দেখা যাওয়ার কারণে বালাকোটের মধ্যে মুসলিম বাহিনীর পরাজয় ঘটে এবং সর্বশেষ এই মুসলিম বাহিনী সেখানে পরাজিত হয় এবং সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ শহীদ হন। এবং শাহ সাহেবের মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির পরিবারের একটা অংশ, তারা শাহ ইসমাইল শহীদকে বিদ্রোহী হিসেবে দেখাতে চাইছেন সবসময়, যে উনি মাঝখান থেকে লাইনচ্যুত হয়ে সৈয়দ আহমদের সাথে যোগ দিয়েছেন। অথচ তাকে যোগ দেওয়ার জন্য তার পিতা শাহ আব্দুল আজিজই কী করেছেন? উৎসাহিত করেছিলেন। তো শাহ সাহেবের অনেকের পরিবারে দেখাতে চায় যে শাহ আব্দুল আজিজের পরে শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই ধারা, মাঝখানে শাহ ইসমাইল শহীদকে তারা বাদ দিতে চায়। কেন বাদ দিতে চায়? কারণ তাদের দৃষ্টিতে তিনি বিদ্রোহী ছিলেন, তিনি আলাদা করে যুদ্ধ করেছেন এবং সেই যুদ্ধ তাদের দৃষ্টিকোণ থেকে ব্যর্থ যুদ্ধ বলেছিল। অথচ আজ পর্যন্ত উপমহাদেশে যে শিরক বিদআত বিরোধী মানুষের চিন্তা চেতনা, দেওবন্দের প্রেক্ষাপট এবং এই ইলমি মানহাজ তৈরি, এগুলোর পিছনে একটা বড়সড় ভূমিকা ছিল বালাকোট এবং তার পরবর্তী প্রভাব। আমরা আজকে সারাদিনের সেশনে দুই একটা জিনিস আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে এই উপমহাদেশের ইসলাম, উপমহাদেশের ইসলামী আন্দোলন, তাজদীদ, সংস্কার, এগুলো একের পর এক ধারাবাহিকভাবে হয়েছে। যখনই কোনো ফিতনা এসেছে তখনই উপমহাদেশের মধ্যে একদল মুজাদ্দিদ সংস্কারক সবসময় উঠে দাঁড়িয়েছেন। যে কোনো ফিতনা, যে কোনো আগ্রাসন, যে কোনো অত্যাচার, জুলুমের বিরুদ্ধে তারা কখনো চিন্তাগতভাবে, কখনো নৈতিকভাবে, কখনো সংস্কারবাদী ধারা থেকে, কখনো জিহাদি আন্দোলন তারা গড়ে তুলেছে। আমরা যদি একদম মোগল আমল থেকে দেখি, বাদশাহ আকবরের আমলে যখন দ্বীন ইলাহির চর্চা শুরু হয়েছিল, যেই দ্বীন ইলাহির মাধ্যমে সমস্ত ধর্মকে এক করে একটা নতুন ধর্ম তৈরি করা, আকবরের দ্বীন ইলাহি নাম দিয়ে, সেই সময় থেকে যদি আমরা দেখি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি সেই সংগ্রাম শুরু করেছিলেন এবং মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি তার দাওয়াহ এবং সংস্কারের মাধ্যমে তিনি এই দ্বীন ইলাহির ফিতনার মোকাবেলা করেছিলেন। তার নামও ছিল আহমদ, তার পুরো নাম কি? শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি নামে যাকে আমরা চিনি। এরপরে মোগল আমলের শেষ ভাগে যখন আবার শিরক বিদআত, ইংরেজ আগ্রাসন,
সব মিলে যখন ফিতনা মাথাছাড়া দিয়ে উঠেছিল, তখন আমরা দেখতে পাই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এর মোকাবিলায় কাজ করে যান। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির পরে যখন ইংরেজরা দিল্লি দখল করে ফেলে, মোগল আমলের পতন হয়, তখন আমরা দেখতে পাই যে শাহ আব্দুল আজিজ, শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি মিলে সেই পূর্ণ উদ্যমে পুরনো জাগরণকে, পুরনো বিপ্লবকে নতুনভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। অর্থাৎ উপমহাদেশের কোনো সময় খালি ছিল না। সর্বশেষ 1831 সালে বালাকোটের মধ্যে যখন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এবং সৈয়দ আহমদ শহীদের রক্তের নজরানা পেশ করার মধ্যে দিয়ে যখন বালাকোটের মুসলমানরা পরাজিত হয় এবং দুইজনেই শহীদ হয়ে যান, এর মধ্যে বালাকোট আন্দোলন বা তাদের আন্দোলনের মধ্যে একটা ধাক্কা আসলেও এই আন্দোলন আজ পর্যন্ত উপমহাদেশের ইসলামী চেতনার পুনরুজ্জীবন, তাওহীদ ও রিসালাতের সংস্কার এবং বিদআত বিরোধিতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে এবং থাকবে। সেই সাথে এই আন্দোলন, এই বিপ্লব শুধুমাত্র আমল, ইখলাস, শিরক, বিদআত, তাওহীদ শুধুমাত্র মুসলিম সমাজের মধ্যেই এই আন্দোলন সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল হিন্দুস্তানের প্রত্যেকটা কোনায় কোনায়, হিন্দুস্তানের প্রত্যেকটা সমাজের মধ্যে। কারণ এই আন্দোলন স্রেফ দ্বীন তাওহীদের দাওয়াত যেমন দিয়েছে, তেমনিভাবে ইনসাফ এবং খিদমতে খলকেরও দাওয়াত দিয়েছে। এই আন্দোলন যেমনিভাবে শিরকের বিরুদ্ধে সংস্কার চালিয়েছে, তেমনিভাবে মানুষের রুটি রুজি এবং মানুষের মধ্যে ইনসাফ বোধ কীভাবে পরিচালিত হবে এই দিকটাও এই আন্দোলন দিয়েছে। শুধুমাত্র ধর্মীয় ঘটনার মধ্যেই এই আন্দোলন সীমাবদ্ধ ছিল এমন না। এই আন্দোলনের মধ্য দিয়ে উপমহাদেশে উর্দু সাহিত্যের একটা পুনর্জাগরণ ঘটেছিল। সৈয়দ আহমদ শহীদের আন্দোলনের আগ পর্যন্ত উপমহাদেশের যে সাহিত্যের চর্চা ছিল, এই সাহিত্য ছিল ফার্সি ভাষা কেন্দ্রিক এবং দুর্বোধ্য উর্দু ভাষা কেন্দ্রিক, রেখা কেন্দ্রিক। কিন্তু শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি 1239 থেকে 1242 হিজরি পর্যন্ত এই 3 বছরে এমন সব উর্দু গদ্য রচনা করেন, এমন সব নজম এবং কবিতা রচনা করেন, যেগুলো মির্জা গালিবদের দুর্বোধ্য ভাষার চেয়ে বরং সহজ ভাষায় মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে যেতে পেরেছে। যেমন তার লেখা কবিতা নসিহাতুল মুসলিমিন, হারিকুল আশরার, এই সমস্ত কবিতাগুলো, নজমগুলো, কবিতাগুলো মুসলমানদেরকে সাহিত্য চর্চার অন্যতম উপাদান হিসাবে মুসলমানদের উর্দু সাহিত্যের জীবনের মধ্যে এগুলো যুক্ত হয়েছিল। তিনি 1239 থেকে 1242 পর্যন্ত যে রচনাগুলো করেছিলেন, এই রচনাগুলোর মধ্যে শুধুমাত্র যে উর্দু সাহিত্য ছিল, শুধুমাত্র কবিতা ছিল এমন না। এর মধ্যে হাদিসের অনুবাদ ছিল, কোরআনের অনুবাদ ছিল, ঠিক আছে, মাশারিকুল তারপর হচ্ছে এই ধরনের রচনাগুলো ছিল, মাশারিকুল আনোয়ার, এই ধরনের রচনাগুলো ছিল, যেই রচনাগুলো মুসলমানদেরকে কোরআন এবং সুন্নাহর কাছে সহজভাবে নিয়ে এসেছিল। এবং এই আন্দোলন বালাকোটের মধ্য দিয়ে পরাজিত হয়ে গেলেও, শেষ হয়ে গেলেও, আজ পর্যন্ত আমরা যে ইমানি চেতনার পুনরুজ্জীবন, তাওহীদ বিরোধী সংস্কারবাদী মানসিকতাকে লালন করি, এটা ছিল এই আন্দোলনের ফসল। পরবর্তীতে দেওবন্দি ধারা, আলিগড়ি ধারা থেকে শুরু করে উপমহাদেশের ইলমের যতগুলো মার্কাজ, এই মার্কাজগুলো সবগুলা সফলভাবে প্রতিষ্ঠিত হতে পেরেছে বালাকোটের মধ্য দিয়ে। এই দেওবন্দি ছিল ইংরেজদেরকে বিতাড়ন করার জন্য, ইংরেজদেরকে প্রতিহত করার জন্য যে মৌলিক উপাদানের দরকার ছিল, এই মৌলিক উপাদানগুলো বালাকোট আন্দোলন থেকেই আসে। এই সফলতা দারুল উলুম দেওবন্দ পরবর্তী সময় দেখাতে পেরেছে। এমন সব নেতৃত্ব তৈরি করতে পেরেছিল যাদের মূল ধারা ছিল কিসের সাথে জড়িত? বালাকোটের সাথে জড়িত।
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির হাত ধরে, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির সিলসিলায়, কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ থেকে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, থানবী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, এনারা 1863 সালে যে আন্দোলনকে বেগবান করেছিলেন, শিক্ষাভিত্তিক আন্দোলনকে, এবং তারা একই সাথে এই ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্যে যে প্রাণ জুগিয়েছিলেন, যদি বালাকোট না হতো এই আন্দোলনগুলো আমাদের সামনে আসতো না। একমাত্র বালাকোট হওয়ার কারণে এই চেতনাগুলো জাগ্রত হয়। এবং শুধুমাত্র এই বালাকোট আন্দোলনের সুফলটা ভারতের মধ্যেই বা সাহারানপুর, দেওবন্দ বা এই বালাকোট বা পেশোয়ার এই কেন্দ্রিক ছিল না। এই আন্দোলনের হাওয়া আমরা বাংলা ভূখণ্ডেও পেয়েছি। আমরা দেখি পশ্চিমবঙ্গের মধ্যে বারাসাতের নারকেলবাড়িয়াতে মীর নিসার আলীকে দেখি, যিনি বাঁশের কেল্লা দিয়ে ইংরেজদেরকে প্রতিহত করেছিলেন। আমরা একই সাথে এইখানে ফকির বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়ার আন্দোলন যেগুলো দেখি, এই আন্দোলনগুলোর কেন্দ্রীয়তাও ছিল সাইদ আহমদ শহীদের সাথে জড়িত। এবং একই সাথে আমরা এখানে খেলাফত আন্দোলন দেখি। তারপর হচ্ছে এখানে ইসলাহি ধারা যেগুলো শুরু হয়, এই ইসলাহি ধারাগুলোকে যদি আমরা দেখি, এগুলোও সরাসরি বালাকোটের সাথে জড়িত ছিল। তো মৌলিকভাবে আমাদের উপমহাদেশের ইংরেজ বিরোধী আন্দোলনের প্রাণ সঞ্চার করার জন্য যে আন্দোলনটা জরুরি ছিল এবং যিনি বিমূর্ত প্রতীক হিসেবে আমাদের সামনে এসেছিলেন, তিনি ছিলেন সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। ব্যাপারটা এমন যেন আল্লাহ তাআলা হঠাৎ করে এই উপমহাদেশের মুসলমানদের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের ইসলাহের জন্য, সংস্কারের জন্য হঠাৎ একজন মুজাদ্দিদকে পাঠিয়েছেন, যিনি তার তাজদীদের কাজ শেষ করে আল্লাহ তাআলা তাকে এমনভাবে নিয়ে গেছেন যার ফসল এবং সুফল আমরা ভোগ করতে আসি। তো এই হচ্ছে বালাকোট আন্দোলন, সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির জীবন সংগ্রাম সংস্কার আন্দোলন। এখন আমরা আমাদের আজকের এই পুরো আলোচনা থেকে কি বুঝলাম, কি শুনলাম, এবং আমরা আমাদের কি করণীয়, কি শিক্ষা এখান থেকে আমরা লাভ করতে পারি, আমাদের দাওয়াতকে আমরা কীভাবে পরিচালিত করতে পারি, এটাই হচ্ছে আমাদের জানার বিষয়, বোঝার বিষয় এবং উপলব্ধি করার বিষয়। আমরা চাই যে আমাদের সামাজিক শক্তি হোক, আমরা চাই ইসলাম একটা প্রতিষ্ঠিত দিন হিসেবে, এবং আল্লাহ তাআলার এই দিনকে আমরা আমাদের ভূখণ্ডে প্রতিষ্ঠিত দেখতে চাই। আমাদের সামাজিক জীবনকে আমরা এই দিনের আওতায় পরিচালিত করতে চাই। আমাদের ক্ষমতাশালী এবং প্রভাবশালী ব্যক্তিত্বদের কাছে আমরা ইসলামকে পৌঁছাইতে চাই, কিন্তু ঠিক কোন পন্থায় কীভাবে হবে। তো এই পুরা রোল মডেলটা আমরা সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে পাই। কীভাবে? প্রথমত হলো, আমরা যদি কোরআন থেকে দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এমন একটা সময় এসেছিল যে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে কাফেরদের দিক থেকে সর্বাবস্থায় তারা আক্রমণের আশঙ্কা করতেন, যে তাদেরকে আক্রমণ করা হবে, তাদেরকে লুটতরাজ চালানো হবে। মদিনার আশেপাশে মুশরিক বাহিনী এসে লুটতরাজ চালিয়ে যেত। তখন তারা কি করতেন, তারা রাতের বেলা ঘুমানোর সময় তাদেরকে অস্ত্র নিয়ে ঘুমাতে হতো। যে কোনো সময় জেগে যেতে হতে পারে, যে কোনো সময় আক্রমণ আসে, সেই আক্রমণকে প্রতিহত করতে হতে পারে। তখন আল্লাহ তাআলা ওয়াদা করলেন, কি ওয়াদা? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। দুইটা শর্ত আল্লাহ তাআলা এখানে যুক্ত করে দিয়েছিলেন, ঈমান আনবে এবং নেক আমল করবে। লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে আল্লাহ তাআলা তাদেরকে জমিনের বুকে প্রতিনিধিত্ব দান করবেন, যেভাবে ইতিপূর্বে দান করেছিলেন, অন্যদেরকে দান করেছিলেন। এটা আল্লাহ তাআলা সুন্নাহ, আল্লাহ তাআলা দান করবেন। ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তার সেই দ্বীনকে তিনি তামকিন করবেন। তামকিন করা মানে কি? দ্বীনকে প্রতিষ্ঠিত করা, যে দ্বীনের ব্যাপারে তিনি সন্তুষ্ট। ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং তারা যে ভীত সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে, সেই পরিবেশটাকে পাল্টে তাদের জন্য তিনি নিরাপদ পরিবেশের ব্যবস্থা করে দিবেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জন্য আল্লাহ তাআলা নিরাপদ পরিবেশের ব্যবস্থা করার ওয়াদা করেছিলেন। শর্ত কি? ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত করবে এবং আর কোনো কিছুর সাথে শরীক করবে না। ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরে যদি কেউ কুফরি করে, অস্বীকার করে,
নাহলে তাদেরকে আল্লাহ তাআলা ফাসিক বলেছেন। তাহলে পুরা আন্দোলনের রূপরেখাটাকে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে আমাদের জন্য মূলনীতি হিসেবে দিয়ে দিয়েছেন। এক নম্বর শর্ত, ঈমান লাগবে, ঈমানের সেই জজবা লাগবে, ঈমানের সেই শক্তি লাগবে। 2 নম্বর শর্ত, আধ্যাত্মিকতা হতে হবে, আধ্যাত্মিকতা পূর্ণ ঈমান হতে হবে। আধ্যাত্মিকতা বিপর্জিত কোনো দাওয়া, কোনো আন্দোলন সফল হয় না। সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির প্রাথমিক জীবনটা পুরোপুরি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ ছিল। সে আধ্যাত্মিকতার সবকটাকে তিনি তার পরবর্তী জীবন জুড়ে তিনি কী করেছিলেন, জারি রেখেছিলেন, এবং তার পুরো বাহিনীটাকে তিনি সে আধ্যাত্মিকতার উপরে তুলেছিলেন। শেষে কি বলছে যে ইস্তেখলাফের পরে আল্লাহ তাআলা জমিনের বুকে প্রতিনিধিত্ব দেওয়ার পরে, দিনকে তামকিন করে দেওয়ার পরে কি করতে হবে, ইয়া আবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। 1 নম্বর আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বন্দেগী। সে বন্দেগী কোন দিক থেকে? শাসনের দিক থেকে বন্দেগী, আল্লাহ তাআলার হুদুদের দিক থেকে, আল্লাহ তাআলার সীমারেখার দিক থেকে বন্দেগী, এবং আল্লাহ তাআলার নিয়ম কানুনের দিক থেকে বন্দেগী। সর্বাবস্থায় মুআমালাত, মুআশারাত, ইবাদাত সব দিক থেকে আল্লাহ তাআলার বন্দেগী করতে হবে। 2 নম্বরে লা ইউশরিকুনা বি শাইআ, শিরক করা যাবে না। যখন ইস্তিখলাফের পরে, তামকিনের পরে এই 2 শর্ত পাওয়া যাবে না, আল্লাহ তাআলার পরিপূর্ণ বন্দেগী এবং শিরক বিরোধিতা, এই 2 জিনিস পাওয়া যাবে না, তখন সেই প্রতিনিধিত্ব এবং তামকিন স্থায়ী হবে না। সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে কী হয়েছিলেন, বিফল মনোরথে ফিরে গেছিলেন। পেশোয়ার থেকে তিনি আবার কাশ্মীরে চলে গেছিলেন, আমরা আলোচনায় বলেছি। কেন? কারণ তিনি যেই চিন্তা চেতনা নিয়ে ইস্তেখলাফ করেছিলেন, তামকিন করেছিলেন, তার অনুসারীদের মধ্যে যে শ্রেণীর উপরে তিনি এটাকে প্রতিষ্ঠিত করতে করেছিলেন, সেই শ্রেণীটা এই 2টা জিনিসের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পিত ছিল না। তারা পরিপূর্ণভাবে বন্দেগীটাকে করে নাই, এবং তারা শিরক এবং কুসংস্কারাচ্ছন্ন যে রুসুম রেওয়াজের প্রতি তাদের মহাব্বত ছিল, আকর্ষণ ছিল, সেটাকে তারা পরিপূর্ণ পরিত্যাগ করতে পারে নাই, যার কারণে তারা ওই ইস্তিখলাফ এবং তামকিনের হকদার হয়নি। শুধুমাত্র ইস্তিখলাফ এবং তামকিন ব্যাপারটা এমন না যে আপনি চেষ্টা করার পর আল্লাহ তাআলা আপনাকে দান করবে, এরপর এটা আর কখনোই আপনার কাছ থেকে হাত ছাড়া হবে না, ব্যাপারটা এমন না। এটা আপনার কাছ থেকে হাত ছাড়া হবে যখন আপনি এই ইস্তিখলাফ এবং তামকিনের হকদার হিসেবে আপনি বহাল থাকবেন না। বুঝতে পেরেছেন? এটা শর্ত, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পাই যে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আধ্যাত্মিকতা, ঈমান, আমলে সালেহ, শিরক বিরোধিতা এবং আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, এই জিনিসগুলোর মাধ্যমে একটা বিপ্লব গড়ে উঠে আল্লাহ তাআলা তাদেরকে সে দান করে। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এরপর আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যাদেরকে আমি জমিনের বুকে প্রতিষ্ঠিত করব, তামকিন করব, তাদের দায়িত্ব কি? আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত দিবে, ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকারকে যথাযথভাবে পালন করবে। যদি আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকারের যে দায়িত্ব, সেটা থেকে যখন মানুষ পিছু হটে যাবে, তখন সে যতই তামকিনের চেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলা তার কাছ থেকে ওই অধিকার আল্লাহ তাআলা নিয়ে ফেলবে, সেটা থাকবে না। এটা আরেকটা শর্ত, যে এখন আন্দোলন গড়ে তোলার জন্য একটা শর্ত হলো আমর বিল মা'রুফ এবং নাহি আনিল মুনকারের ব্যাপারে স্পষ্টবাদী হওয়া। এটা মনে রাখা লাগবে। যদি নাহি আনিল মুনকারের কাজকে পরিত্যাগ করে, শুধুমাত্র আমর বিল মা'রুফ করে, সেটার মধ্য দিয়ে তার আন্দোলন এবং তার সফলতা পূর্ণতা পাবে না। তাকে নাহি আনিল মুনকার সহই করতে হবে, বরঞ্চ নাহি আনিল মুনকারটা প্রথমে করতে হবে, তারপরে আমর বিল মা'রুফ আসবে। নাহি আনিল মুনকার থেকে যদি কেউ বিরত না হয়, তাহলে সে আমর বিল মা'রুফের মাহাত্ম্যটা সে বুঝবে না। 3 নম্বর বিষয় হলো জামাআবদ্ধতা, একতাবদ্ধতা এবং প্রান্তিকতা মুক্ত থাকা। যেমন সাইদ আহমদ শহীদের আন্দোলনের মধ্যে কি দেখি আমরা, তিনি মানুষের সাথে কানেক্ট করেছেন, বেশি বেশি সর্বস্তরের মানুষের সাথে চলাফেরা করেছেন এবং মানুষের মেজাজগুলোকে বুঝেছেন। যদি আপনি মানুষের মেজাজ না বুঝেন, মানুষের সাথে ওইভাবে নিজেকে কানেক্ট করতে না পারেন, তাহলে আপনি একটা বৃহত্তর আন্দোলন, বৃহত্তর প্ল্যাটফর্মকে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। অবশ্যই আপনাকে
মানুষের সাথে কানেক্ট করা শিখতে হবে, যাবতীয় প্রান্তিকতা থেকে দূরে থেকে। এরপরে কি করতে হবে? এরপর হচ্ছে আনুগত্য। আনুগত্য অনেক বড় গুণাবলী। যদি আনুগত্য না থাকে তাহলে বড় বড় আন্দোলনও দোষে পড়ে থাকে না। ইতিহাসের পালাক্রমে, ইতিহাসের পাঠ যদি আমরা দেখি, এমন অনেক সফল সফল আন্দোলন, বিপ্লব ধ্বংস হয়ে গেছে পূর্ণ আনুগত্যের অভাবে, ইতাআতের অভাবে। আনুগত্য না থাকে তাহলে সে আন্দোলন টিকবে না। সৈয়দ আহমদ এবারি রহমতুল্লাহ আলাইহির আন্দোলনে কি আছে? আনুগত্য ছিল। যখনই আনুগত্যের মধ্যে ফাটল ধরেছে, ভিতর থেকে কেউ কি করেছে? বিশ্বাসঘাতকতা করেছে এবং ভিতর থেকে ষড়যন্ত্র হয়েছে, তখন তিনি পরাজিত হয়েছেন। যতক্ষণ পর্যন্ত সবাই একতাবদ্ধ ছিল, আনুগত্য ছিল, ততক্ষণ পর্যন্ত তার আন্দোলনের ভিতরে কেউ ফাটল ধরাইতে পারেনি। এরপর আরেকটা ব্যাপার হলো, অবশ্যই যে কোনো আন্দোলনের একটা তাত্ত্বিক প্রেক্ষাপট থাকতে হবে। এটা একটা মৌলিক গুণাবলী। যে কোনো আন্দোলনের মৌলিক গুণাবলী কি? একটা তাত্ত্বিক প্রেক্ষাপট থাকা, বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম থাকা। স্রেফ আবেগ, স্রেফ জজবা কোনো আন্দোলনকে পরিচালিত করতে পারে না যথাযথভাবে, যদি সেখানে ম্যানিফেস্টো না থাকে। সবাই যদি কার্ল মার্কস হয়ে যায়, কেউ যদি লেনিন না থাকে, তাহলে ওই আন্দোলন কী করে না? গড়ে ওঠে না। যদি সবাই যদি কার্ল মার্কস হয়ে যেত, বুদ্ধিজীবীদের যেখানে এক গ্রুপের মধ্যে সবাই বুদ্ধিজীবী, ওইখানে কেউ কাউকে মানে না। ওই আন্দোলন যতই সুন্দর কি থাকুক না কেন, এই ম্যানিফেস্টো থাকুক না কেন, যতই সুন্দর মূলনীতি থাকুক না কেন, কিন্তু ওইখানে যদি আনুগত্য না থাকে তাহলে ওই আন্দোলন টিকবে না। আপনি দেখেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহ ইসমাইল শহীদের তুলনায় পড়াশোনায় একদম জিরো ছিলেন। কোথায় শাহ আব্দুল কাদির রহমতুল্লাহ আলাইহি কোরআন অনুবাদ করেছেন, হাদিসের দরজ দিয়েছেন। শাহ আব্দুল আজিজের রচনার প্রত্যেকটা ছত্র ছত্রে তার পিতা শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভির প্রভাব ফুটে উঠে। সেই বিশাল ব্যক্তিত্ব আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বরা পড়াশোনা না করা, অল্প পড়াশোনা করা, কিন্তু নেতৃত্বের এবং সামরিক যোগ্যতায় পরিপূর্ণ, তাদের চেয়ে অল্প বয়স্ক এক যুবকের হাতে তারা নেতৃত্ব গ্রহণ করেছিলেন এবং তারা আমৃত তার নেতৃত্বে চলেছেন। তার নেতৃত্বকে তারা প্রশ্নবিদ্ধ করেন নাই। বালাকোটের প্রান্তরে শহীদ হওয়ার আগ পর্যন্ত শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদের নেতৃত্বকে প্রশ্ন করেন নাই। এবং আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি হিজরতের পরে 1243-এ ইন্তেকাল করেছেন, 1243 হিজরিতে। তাই তিনি বালাকোট পান নাই, তো বাকিরা তার আদেশকে অমান্য করেন নাই। তাহলে তাত্ত্বিক বুদ্ধিজীবী একজন থাকবে, কিন্তু তাকেও ওই নেতৃত্ব মেনে নিতে হবে যিনি নেতৃত্বে আছেন তার। বুঝতে পেরেছেন? তো সবাই যদি বুদ্ধিজীবী হয় তাহলে দেখা যায় কেউ কাউকে মানে না। যে কোনো একজন কি থাকতে হবে? একজন বুদ্ধিজীবী থাকবে, বাকিরা সবাই নেতৃত্বকে মানতে হবে। আরেকটা গুণাবলী, আরেকটা যেটা আমরা এই আলোচনা থেকে এবং এই আন্দোলন থেকে আমরা সবক পাই, সেটা হচ্ছে উদ্দেশ্যের প্রতি স্বচ্ছ থাকা এবং সর্বোচ্চ ত্যাগ দেওয়ার মানসিকতা থাকা। সক্ষমতা আমার যতটুকুই আছে, আমার উদ্দেশ্য যদি স্বচ্ছ না থাকে, উদ্দেশ্যের মধ্যে যদি বিশেষ করে মাহাজ স্রেফ ইসলামী আন্দোলন, যেগুলো দুনিয়ার অন্য আন্দোলনের কথা বাদ, ইসলামী আন্দোলনের জন্য শর্ত হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং দ্বীনকে বিজয় করার খালিস মানসিকতা। আল্লাহ তাআলা সব জায়গায় বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে ইবাদতের আদেশ দেওয়া হয়েছে আল্লাহ তাআলার জন্য, দ্বীনকে খালিস করে। হুনাফা আলিল্লাহি ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। হুনাফা বলা হয়েছে, হুনাফা কারা? যারা খালিস তাওহীদকে বিশ্বাস করে, একনিষ্ঠ, কোনো ধরনের অন্য উপায়ে, কোনো ধরনের ভিন্ন উদ্দেশ্যকে যারা লালন করে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের গুণাবলী বলতে কি বলেছেন? কানা ইব্রাহিমা হানিফা কানিতান লিল্লাহি হানিফা। তিনি হানিফ ছিলেন। হানিফ মানে কি? যিনি একনিষ্ঠ। মুখলিস বলেন না। মুখলিস আর হানিফের মধ্যে পার্থক্য আছে। মুখলিসন বলেন নাই। ইখলাস এক জিনিস, হানিফ হওয়া আরেক জিনিস। হানিফ সামগ্রিকতাকে ধারণ করে, যেখানে ব্যক্তি তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার পার্থিব এবং পরকাল দুইটাকে কি করে? একমাত্র আল্লাহর জন্য কি করে ফেলে? বাউন্ড করে ফেলে। আর ইখলাস বলা হয় যেখানে আমলের নিয়তকে বিশুদ্ধ রাখা। তো
ইসলামী আন্দোলনের অন্যতম শর্ত হলো উদ্দেশ্যের প্রতি কি থাকা, এই স্বচ্ছ থাকা এবং সেই উদ্দেশ্যকে আগ বাড়ানোর জন্য কাজ করা। যখন আপনার উদ্দেশ্যের মধ্যে কি হবে, নিয়তের মধ্যে ঝামেলা থাকবে, তখন আপনি একটা ধাক্কা খাবেন। যেটা আমরা যদি এই হুনাইনের যুদ্ধ দেখি, হুনাইনের যুদ্ধের মধ্যে কি হয়েছিল, ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। কি হয়েছিল, যে হুনাইনের কথা স্মরণ করো, ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের আধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলেছিল এবং তারা ভেবেছিল কি যে আজকে তাদেরকে পরাজিত কেউই করতে পারবে না। তো আল্লাহ তাআলা বলেছেন ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ, এগুলো তোমাদের কোনো কাজে আসে না। তাহলে খালিস এবং যখন দ্বীনের জন্য সেই চেতনা থাকবে, তখন আল্লাহ পাক ওই আন্দোলনকে সফল করবে। এরপরে আরেকটা গুণাবলী হলো ঐক্যবদ্ধতা, যেটা আমরা আগে বলেছি ঐক্যবদ্ধতা। ঐক্যবদ্ধ যদি না থাকেন, তাহলে যদি ফাটল ধরে, তাহলে ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে মত পার্থক্যে লিপ্ত হইও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, ফলে কি হবে, তোমাদের বাহুবল কমে যাবে, তোমাদের প্রতি মানুষের যে ভীতি, তোমাদের প্রতি মানুষের যে প্রভাব, এই প্রভাবটা কি কমে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের এই শক্তি, তোমাদের এই মানুষের তোমাদের প্রতি এই মুগ্ধতাটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপর ওয়াসবিরু, এরপর সবর করো। যদি সবর করে পুনরায় সেটাকে আনয়ন করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সফলতা দান করবে। তাহলে ইসলামী আন্দোলনগুলো ধাক্কা খাবে, উঠে দাঁড়াবে, আবার নিজেদেরকে পরিশুদ্ধ করবে, এরপর আবার সামনের দিকে এগিয়ে যাবে। এই জন্য আমাদের যথাযথ প্রশিক্ষণ, যথাযথ ইলম, যথাযথ আমল, যথাযথ নিয়ত, ঐক্যবদ্ধতা, এগুলো অত্যন্ত জরুরি জিনিস। ঠিক আছে, আমাদেরকে এখান থেকে এই পাঠ মাথার মধ্যে গেঁথে নিয়ে যেতে হবে। আমরা যদি সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই এবং তার রেখে যাওয়া আন্দোলনকে আমরা পুনর্জীবিত করতে চাই, তাহলে আমাদেরকে সেই প্র্যাকটিস এবং সেই প্রশিক্ষণে ফিরতে হবে, যে প্র্যাকটিস এবং প্রশিক্ষণ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি তার কর্মীদেরকে দিয়েছিলেন। যদি আমরা সেই ধরনের কর্মী হতে পারি, নিজেদেরকে সামাজিকভাবে সেভাবে শক্তিশালী করতে পারি, নিজেদের সমাজ থেকে সংস্কার আন্দোলনটা নিজেদের ভিতর থেকে শুরু করতে পারি, তাহলে একটা পর্যায়ে আমরা একটা শক্তিশালী, পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ একটা দলে পরিণত হব, যেখানে সব ধরনের মানুষ মিশবে, সবাই এসে এক মোহনায় জড়ো হবে তার নিজস্ব চিন্তা ভাবনাকে ধারণ করেই। সৈয়দ আহমদ শহীদের আন্দোলনের পরে তার দলটা তিন ভাগে ভাগ হয়ে যায়, তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যায়, যারা তার সময় ঐক্যবদ্ধ ছিল। কোন কোন গ্রুপ? এক গ্রুপ ছিল আমর বিল হাদিসের কায়েল। আমর বিল হাদিস মানে যেমন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিরা, ওনারা কি ছিলেন না এই মাযহাব বা হচ্ছে কোনো ইমাকে মানা এই জায়গা থেকে ছিলেন না, তারা ছিলেন একদম সরাসরি আমল করার দিকে। ঠিক আছে, মানে তারা তাকলিদপন্থী ছিলেন না। এবং আরেকটা গ্রুপ ছিল যারা ইজতিহাদের তাকলিদ করত, দুই গ্রুপ। তৃতীয় আরেকটা গ্রুপ ছিল যারা তো আগে থেকে জিহাদ বিরোধী ছিলই, তারা বাগাওয়াত, তারা এদেরকে বিদ্রোহী বলতো এবং শাসকের বিরুদ্ধাচরণ এই কথাগুলো বলতো, তারা তো শুরু থেকে ছিলই। সৈয়দ আহমদ শহীদের ইন্তেকালের পরে তার আন্দোলনের মধ্য থেকে এই তিন গ্রুপ আলাদা আলাদাভাবে প্রকট হয়ে যায়। যদি আমর বিল হাদিস এবং তাকলিদ বিল ইজতিহাদ এই দুই গ্রুপ একসাথেই ছিল, পরবর্তীতে তারা ভাগ হয়ে যায়। তো এবং আবার সেই পুনরায় তারা আগের সেই কুসংস্কার আর অনেক কিছুর মধ্যে তারা ফিরে যেতে শুরু করে আস্তে আস্তে। কিন্তু মৌলিকভাবে বৃহত্তর যে প্রভাবটা ছিল সেই প্রভাবটা কেটে গেছিল। তাহলে আমাদেরকেও সেই এক মোহনায় পৌঁছতে হবে, যে মোহনায় আমরা আমাদের নিজস্ব চিন্তাগুলোকে রেখে ধারণ করে আমরা সেই খালিস উদ্দেশ্যের পিছনে কাজ করতে পারবো, যে উদ্দেশ্যের পিছনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি কাজ করেছিলেন। যাই হোক, আজকে আলোচনায় আমরা মোটামুটি এতটুকুই অর্জন করলাম এবং শিখলাম। আশা করি এর প্রভাব আমাদের মধ্যে থাকবে। আমরা আরও বৃহত্তর চর্চা বৃদ্ধি করব, আরও অনেক পড়াশোনা করব। যে ইতিহাসের বইগুলোর সন্ধান দিলাম, যে ইতিহাসের বইগুলো পড়তে বললাম, সেগুলো আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে মোটামুটি আমরা আমাদের আলোচনা এবং আমাদের সেশনকে এখানে সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।